যাচ্ছে কিংবা নির্জন একাকী যাচ্ছে, ওই মাদ্রাসা সহ বিভিন্ন যেগুলোতে দান করা যায় ওই জায়গাগুলোতে বান্দা এককভাবে ওই পালসার থেকে নামায়া দান করেছে, দুনিয়ার কেউ দেখে নাই। আমি কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তাদেরকে আমি লিখতে দেই নাই, বরং ওই দানের সওয়াবটা আমি নিজ হাতে নিয়ে, আমার ডান হাতে নিয়ে আরশে আজিমের গোড়ায় রেখে দিয়েছি। আমি জানি বান্দা যখন মুসিবতে পড়বে, ওই মুসিবতের কালে আরশে আজিমের গোড়া থেকে মেঘমালা করে করে নেকির পাল্লা দিয়ে আমি আল্লাহ ফতোয়া দেব, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাহ, আমার বান্দাকে তুমি জান্নাতে নিয়ে যাও। আজকে মেঘমালা করে ওই সওয়াবগুলো তার নেকির পাল্লা দিয়ে নেকির পাল্লা ভারী করলাম, গুনার পাল্লা গুনাহ মুক্ত করে দিলাম। ও আমার ফেরেশতারা, আমি ব্যক্তির সম্পর্কে ফায়সালা দিলাম, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাহ, আমার বান্দাকে আমার জান্নাতে পৌঁছায় দাও। মাযা তাকুমুস সাআ ওয়া কাইফা, মাতা তাকুমুস সাআ ওয়া কাইফা, মাতা মানে কখন, তাকুমুস সাআ ওয়া কাইফা, ও মুহাম্মদ বলো কখন কিভাবে কিয়ামত হবে। এই প্রশ্নের উত্তর যদি তোমার কাছে সঠিক পায়, প্রশ্নের উত্তর যদি যথার্থ হয়, প্রশ্নের উত্তর যদি অ্যাপ্রোপ্রিয়েট হয়, কথা দিলাম 8-10 জন যুবকদেরকে নিয়ে তোমার হাতে হাত রেখে তৌহিদের কালেমা পড়ে মুসলমান হয়ে ঘরে ফিরে যাবা। তাম পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লাউহে মাহফুজের কলম দ্বারা লিখিত বাইতুল ইজ্জা নামক স্থান থেকে সূরাতুল জিলজালের 8টি আয়াত আমার বন্ধুর উপরে মেসেজ আকারে সেন্ড করে দাও, যাতে আমার বন্ধু ওই ইহুদি নাসারাদের প্রশ্নের উত্তর দিতে পারে। আল্লাহর নবী চক্ষু দুইটা বন্ধ করে আছেন। আজ ইব্রাহিম আসলেন, সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম। হুজুর আপনি সালাম গ্রহণ করুন। ইহুদি নাসারাগুলো আপনাকে প্রশ্ন করেছে কখন কিভাবে কিয়ামত হবে। এই প্রশ্নের উত্তর তো আপনার জানা নাই, কিন্তু আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার আল্লাহ তামাম পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লাউহে মাহফুজের কলম দ্বারা একটা সূরা লিখেছিলাম। সূরা লিখেছিল, সেই সূরাটির নাম সূরাতুল জিলজাল। ও নবী বন্ধু হে, আপনার সম্মানে আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ও জিব্রাইল তামাম পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লিখিত বাইতুল ইজ্জা নামক স্থান থেকে সূরাতুল জিলজাল নিয়ে আমার বন্ধুর উপরে মেসেজ আকারে সেন্ড করে দাও। ও নবী, আমি বাইতুল ইজ্জা নামক স্থান থেকে সূরাতুল জিলজাল নিয়ে আপনার উপরে মেসেজ আকারে সেন্ড করলাম। আপনি মস্তক উত্তোলন করুন, দাত্তহীন কণ্ঠে ওই কাফের ইহুদি নাসারা যুবকদের প্রশ্নের উত্তর দিয়ে দাও। পানির ভিতর বাতি জ্বলে, পানির ভিতর বাতি জ্বলে, ঝড় বাতাসে নিবে না। আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. জবান খুলে পড়ুন
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا سلسلت الأرض سلسالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها صدقت يا رب العالمين بسم الله الرحمن الرحيم لا تقوم الساعة حتى لا يقال في الأرض الله الله وفي رواية لا تقوم الساعة على أحد يقول الله الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا জোরে পড়েন জোরে পড়েন كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله দূর দূরান্ত থেকে আগত আল কোরআনের জিন্দা সৈনিক ইসলাম প্রিয় তৌহিদের জনতা, আমরা বিনয় আর শুকরগুজার হচ্ছি আমাদের মহান রব আল্লাহর দরবারে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে শরীরের সবটুকু শক্তি কণ্ঠের কাছে নিয়ে এসে আল্লাহকে খুশি করার জন্য পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি। সম্মানিত উপস্থিতি, আপনারা কেমন আছেন? দরুদ পড়ছি বিশ্ব নবীর উপরে, নির্যাতিত নিপীড়িত জনপদের বন্ধু আকা নামদার তাজদার মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ। আবার জানতে চাই, সম্মানিত উপস্থিতি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শুনতে এসেছেন কি? জোরে বলুন। কোরআন মর্যাদা কম না বেশি? বেশি। কত বেশি? অনেক বেশি। অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মর্যাদার কথা 6 নম্বর সূরা 8 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনের 155 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর কোরআন তেলাওয়াতের পরে কোন ব্যক্তি যদি মহান রব আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ নামের ধ্বনি দেয়, বিজ্ঞান আর ডক্টর প্রমাণ করে মানুষের জন্মের পর আল্লাহ পাক হাড়ের ভিতরে 84টি জায়গায় আল্লাহ শব্দটি লিখে দিয়েছেন। বান্দা যখন কোরআন তেলাওয়াতের পরে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ খুশি হয়ে ওই ব্যক্তিকে 4 মিনিটের জন্য হাড়ের ব্যারাম থেকে নিরাপত্তা দিয়ে দেয়।
এই জন্য কোরআন তেলাওয়াতের পরে স্লোগান হবে কার? সে আল্লাহ ডাক দিয়ে বলছেন ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ ডাক দিয়ে গোলাম শোনো, আমি তোমাদেরকে বলছি এই কিতাবটা তোমাদের উপরে নাজিল করে দিয়েছি। কিভাবে আমি কিতাবটা নাজিল করে দিয়েছি? হাজা কিতাবুন আনজালনা, এই কিতাব মানে কোরআনের কথা বলছে। এই কোরআনটা নবী আপনার উপরে এবং আপনার উম্মতদের উপরে কোরআনটা নাজিল করে দিয়েছে মোবারকুন, বরকতময় হিসাবে। নবী এই কোরআনটা আপনার এবং আপনার উম্মতের উপরে বরকতময় হিসাবে নাজিল করে দিয়েছে। সুতরাং আল্লাহকে ভয় করে যারা এই কোরআনের অনুসরণ করে, আমি আল্লাহ বললাম লাআল্লাকুম তুরহামুন। আকাশের মালিক বলতেছে, আমি আল্লাহ বলছি, আল্লাহকে ভয় করে কোরআনের অনুসরণ করবে যারা, আল্লাহর পক্ষ থেকে করুণা পাবে তারা। কথা কার? জোরে বলুন কার? তাহলে কোরআনটা হলো বরকত, যিনি বলে দিয়েছেন তিনি কে? যে কোরআন, এই কোরআনটা হলো বরকত। যার উপরে কোরআনটা নাজিল হয়েছে তিনি হলেন রহমত। আল্লাহু আকবার বলবেন না? কোরআনটা হলো বরকত, কিন্তু কোরআন যার উপরে নাজিল হয়েছেন তিনি হলেন রহমত। কোথায় আছে? 21 নম্বর সূরা 16 নম্বর পারা, 21 নম্বর সূরা 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 207 নম্বর আয়াত সূরাতুল আম্বিয়ার ভিতরে আল্লাহ পাক বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনটা হলো বরকত। ও নবী, কোরআনটা হলো বিশ্ববাসীর জন্য বরকত। আর আমি আল্লাহ পাক আপনার উপর কোরআনটা নাজিল করে দিয়েছি, নাজিল করে দিয়ে আপনাকে বিশ্ববাসীর জন্য করে দিয়েছি রহমত। কোরআন হলো বরকত আর নবী হলেন রহমত। সেই নবীর সাথে আল্লাহর আবার কানেক্টেড আছে। আল্লাহ হলেন রব্বুল আলামিন আর আল্লাহর বন্ধু মুহাম্মদ হলেন রাহমাতাল লিল আলামিন। তাহলে কোরআনের সাথে সম্পর্ক হলো নবীর সাথে সম্পর্ক হলো আমার আল্লাহর। সুতরাং আল্লাহর পক্ষ থেকে যা আসবে তা কোরআনে থাকবে। ওই কোরআন নবীর উপরে যা নাজিল হয়েছে, ওই কথা যে ব্যক্তি মুসলমান দাবি করবে, ওই ব্যক্তিকে সবকিছু মানা লাগবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছে গোলাম শোনো, কোরআনকে যে ব্যক্তি বরকত পেল আর নবীকে যারা রহমত পেল, কোরআন হলো বরকত, নবী হলেন রহমত। ওই বরকত পেয়ে আল্লাহর পক্ষ থেকে করুণা পায় যারা, ওয়া হুদা ওয়া রহমা, হেদায়েত আর রহমত পায় তারা, হেদায়েত আর রহমত পায় যারা, ওয়া বুশরা লিল মুসলিমিন, ওই মুসলমানদেরকে জানায় দাও, বাশশারা ইউবাশশিরু তাবশীরান ফাওয়া মুবাশশিরুন, ওদেরকে সুসংবাদ দাও, আল্লাহর জান্নাতের সুসংবাদ পায় তারা। তাহলে জান্নাতি কিতাবের কথা শুনতে গেছেন, এই কিতাবের মর্যাদা কম না বেশি? জোরে বলা লাগবে, কম না বেশি? এই কিতাব যখন নবীর উপরে নাজিল হলো, আল্লাহর নবী কোরআনের কথাগুলো কণ্ঠস্থ করার জন্য, ঠোঁটস্থ করার জন্য তাড়াহুড়া করতেছেন। আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য দেখতে পেলেন। দৃশ্য দেখতে পেয়ে জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও রে, জিব্রাইল যাও, আর দেরি করো না। এই কোরআনকে কণ্ঠস্থ করার জন্য, কোরআনের কথাগুলো সেভ করার জন্য আমার বন্ধু জিহ্বাটা দ্রুত গতিতে সঞ্চালন করছে। আমার বন্ধুকে আমার পক্ষ থেকে জানায় দাও, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি। ও নবী, কোরআনকে কণ্ঠস্থ করার জন্য, কোরআনকে ঠোঁটস্থ করার জন্য আপনার জিহ্বা আপনি দ্রুত গতিতে সঞ্চালন করবেন না। আপনি শুধু আমার জিব্রাইলের সঙ্গে একবার তেলাওয়াত করুন, গোটা কোরআন আপনার সিনার ভিতরে ঢুকিয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ।
এই মর্যাদাপন্ন কোরআন আমাদের কাছে এসেছে, অথচ এই কোরআনের কথা যখন বলতাম আমাদের কণ্ঠ চেপে ধরা হয়েছিল। বিগত 16টি বছর কোরআনের মঞ্চে আমাদের কণ্ঠ চেপে ধরা হয়েছিল। সেদিন থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা এই শোককে শক্তিতে পরিণত করব, শোককে শক্তিতে পরিণত করে এমন শক্তি সঞ্চয় করব যে শক্তির বলে বাতিলের মস্তদাঘাত করব, ভেঙ্গে চুরমার হবে। 16 বছর পর আমরা শক্তি সঞ্চয় করে বাতিলের মস্তদাঘাত করেছি, বাতিলের মস্তদ ভেঙ্গে খান খান হয়েছে, বাতিল বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। এই বাতিলকে আর কোনোদিন বাংলার মস্তদে আসতে দেওয়া হবে না, হবে না, ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনের আলো, সংসদে জ্বালো, সংসদে জ্বালো, আল কোরআনের আলো। আল্লাহু আকবার। সেই কোরআন শুনতে এসেছি কার জন্য? সত্যই কি আল্লাহর জন্য? আল্লাহর জন্য যারা যারা এসেছেন, আল্লাহর জন্যই যারা যারা থাকবেন, দু হাত তারা তারা তোলেন দেখি আল্লাহর জন্য কে কে আসছে। আল্লাহ তুমি ফটো করো, আল্লাহ তুমি কি আমার আর আশপাশে দেখো কে কে হাত নামায়, কে কে আল্লাহর জন্য আসে নাই। দেখেন ও কোন শয়তানকে ধরছে, দেখেন তো ভাই। আছে আছে কেউ আছে? নাই। তাহলে আল্লাহর জন্য হাত তুলেছেন, আল্লাহর জন্য থাকবেন, আল্লাহ তুমি কবুল করে নাও, বলে আমিন। দেখি কে ওঠে? একটা একজন ব্যক্তি উঠলো, ওটা চূড়ান্ত মুনাফিক, ঠিক কিনা? ঠিক। মুনাফিক দেখার জন্য 7 মাথায় যাওয়া লাগবে? হ্যাঁ, এখানে টাটকা মুনাফিক দেখাবো আমি আপনাকে। দেখি, মনোযোগ দেন। এসেছেন কার জন্য? আল্লাহর জন্য। জোরে বলেন। আল্লাহর জন্য যারা এসেছেন, যাদের টার্গেট সেই আল্লাহর টার্গেট আছে না নাই? আল্লাহর জন্য যারা টার্গেট এসেছেন, আল্লাহ তাদেরকে আল্লাহর জন্য যারা এসেছেন সে আল্লাহর টার্গেট দেখছেন। পৃথিবীর মানুষেরা শোনো, আল্লাহর টার্গেট হলো, আল্লাহর টার্গেট করে জানা দিচ্ছে 51 নম্বর সূরা 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 56 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা লিয়াবুদুন শব্দের দিকে খেয়াল করবেন। শব্দের প্রথমে যদি মা আসে তাহলে অর্থ আসে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র। আল্লাহ পাক বললেন, তামাম পৃথিবীর মানুষেরা শোনো, আমি 2টা জাতি সৃষ্টি করেছি, মানুষ আর জিন। ওই মানুষকে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র গোলামি আর দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি আমার। আমি সারা মানুষ অন্য কারে গোলামি করতে পারে না। এইবার বলুন তো, আমরা দাসত্ব করব কার? গোলামি করব কার? হুকুম মানব কার? আল্লাহর যারা সত্যই দাসত্ব করতে চান, আল্লাহ তাদের জন্য একটা নিয়ম দিচ্ছেন, নীতি দিচ্ছেন। 6 পারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 6-8 পারার ভিতরে 6 নম্বর সূরা 8 পারার ভিতরে আল্লাহ ভগবান, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। পারেন আপনারা? পারেন? মুসলমানের ঘরের সন্তান তো পারার কথা। পারেন আপনারা? যারা পারেন আমার সাথে বলুন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহর জন্য যারা এসেছেন, আল্লাহ বলেন তাদেরকে একটা নিয়ত করা লাগবে। আপনারা নিয়ত করতে রাজি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহ নিয়তটা শিখায় দিচ্ছে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। আমি আমার লক্ষ্য, আমি আমার উদ্দেশ্য ওই আল্লাহর দিকে মনোনিবেশ করলাম, যিনি নবমণ্ডল আর ভূমণ্ডলের সৃষ্টিকর্তা। বলুন তো, আসমান আর জমিনের সৃষ্টিকর্তা যিনি, তিনি কে? ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ বলে, আসমান আর জমিনের একচ্ছত্র মালিক হলে আমি আল্লাহ। সুতরাং মনোনিবেশ করবা, নিয়ত করবা আমার জন্য। কি নিয়ত করবে?
আল্লাহ রাব্বুল আলামিন বলছে শোনো, যে ওয়াদা তুমি দিয়েছো নিয়তটা হলো ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন নিয়তটা করা লাগবে এইভাবে, আমার ইন্না সলাতি আমার নামাজের কুরবানি, আমার সময়ের কুরবানি, আমার জীবনের কুরবানি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সকল কুরবানি কার জন্য? আজকে আপনারা যারা কোরআনের মাহফিল শুনতে এসেছেন, এই সময়টা দিচ্ছেন কার জন্য? জোরে বলা লাগবে ভাই। তাহলে সময়ের কুরবানি দিচ্ছেন কার জন্য? আল্লাহ বলেন যারা সময়ের কুরবানি দেয় আমার জন্য, আমি আল্লাহ পাক তাদের জন্য বলি আমি আল্লাহ হয়ে যাই তাদের জন্য, আর আমি আল্লাহ যাদের জন্য হয় তাদের জন্য একটা পুরস্কার দেই। শোনা বিআন্না লাহুমুল জান্নাহ, ওটা হলো আমার জান্নাতের পুরস্কার। তার মানে আজকে আল্লাহর কোরআন যারা শুনতে রেছেন শেষ পর্যন্ত শুনে বাড়ি ফিরে যাবেন। আল্লাহ বলছেন আমার পুরস্কার হলো জান্নাতের পুরস্কার। এই জান্নাতে পুরস্কার নিয়ে অল্প কিছু সময় 12টার মধ্যে শেষ করে যাব বাড়িতে, পারবো তো ইনশাআল্লাহ? কেন দেরিতে তুলে দিচ্ছেন, যতটুকু আলোচনা করা যায় করব, কিন্তু সকলেই মনোযোগ দিয়ে শোনা লাগবে। আমার ভাইরা, মুসলমানরা জান্নাতের জন্য সব কিছু করতে পারে, ঠিক কিনা? পারে কি পারে না? মুসলমানদের সেই ইতিহাস আছে না নাই? মুসলমানরা আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে নিজের জীবনটা বিলিয়ে দিতে পারে, এইরকম মুসলমানদের ইতিহাস আছে না নাই? মুসলমানদের ইতিহাসে 313 জন সাহাবা নিয়ে বদর ময়দানে আমরা লড়াই করেছি, আমরা ময়দান ছেড়ে দেই নাই। উহুদ আমরা লড়াই করেছি, আমরা ময়দান ছেড়ে দেই নাই। খন্দকে বিজয় ছিনিয়ে এনেছি, ময়দান ছেড়ে দেই নাই। নবীর তাইফে রক্ত জড়িয়েছে, ময়দান ছেড়ে দেই নাই। আফ্রিকায় আমরা কালেমার শত শত পতাকা উত্তোলন করেছি, ময়দান ছেড়ে দেই নাই। বাংলাদেশে 16 বছর জুলুম নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ অপেক্ষা করে আল্লাহর কোরআনের বাণী প্রচার করেছি, ময়দান ছেড়ে দেই নাই। এমনকি ফাঁসির মঞ্চে গিয়েছি, ময়দান ছেড়ে দেই নাই। সামনে নির্যাতন নিপীড়ন যা কিছু হোক না কেন, আল্লাহর কোরআনের ময়দান ছেড়ে দেওয়া হবে না, হবে না, হবে না। কে কে রাজি আছেন তো হাত তুলে দেখা যায়। আল্লাহু আকবার। কোরআনের আলো, সংসদে জালো, হাদিসের আলো, সংসদে জালো। আল্লাহে তাকবীর। এটা আমার রক্তে কিনা বাংলা, ঠিক কিনা? হ্যাঁ, 24-এরই রক্তে কিনা বাংলা, মোদের লাখো শহীদের দাগ। তবু কেন বন্ধ তোমার ভারতের প্রতিটা? রক্তে কিনা বাংলা, মোদের লাখো শহীদের দাগ। তবু কেন বন্ধ তোমার ভারতের প্রতিটা? রক্তে কিনা বাংলা, মোদের লাখো শহীদের দাগ। তবু কেন বন্ধ তোমার বিদেশের প্রতিটা? যে জাতি তার জীবন দিয়ে কিনে নেয় স্বাধীনতা, যে জাতি তার জীবন দিয়ে কিনে নেয় স্বাধীনতা, সে জাতি কেন অন্যের তরে নত করে তার মাথা? নত করছিল না 16 বছর, নত জানো পররাষ্ট্রনীতি নিয়েছিল জালেমগুলো, ঠিক কিনা? যে জাতি তার জীবন দিয়ে কিনে নেয় স্বাধীনতা, সে জাতি কেন অন্যের তরে নত করে তার মাথা? শহীদের সেই রক্তে, শহীদের সেই রক্তকে আজ কোন অপমান? 24-এরই রক্তে কিনা বাংলা, মোদের লাখো শহীদের দান। তবু কেন বন্ধু তোমার ভারতের প্রতিটা? রক্তে কিনা বাংলা, মোদের লাখো শহীদের দান। তবু কেন বন্ধ তোমার ভারতের প্রতিটা? সুতরাং ভারতের আগ্রাসন থেকে গোটা বাংলাদেশের 56,000 বর্গ মাইলকে উদ্ধার করা লাগবে, ঠিক কিনা? অথচ ভারতের ওই মাটি থেকে আমাদেরকে কিছু নায়িকা বলতেছে আমরা আশপাশেই আসি শট করে ঢুকে পড়ব, বলছে না? আমরা বলি বুবু আসেন, আপনি শট করে আসবেন, আমরা কট করে ধরে ফেলবো। জোরে বল লাগবে, শট করে আসলে কট করে ধরার দরকার আছে না? না, এই ব্যক্তিরা কোনো ক্ষমতা বিবাসু, ক্ষমতার লোভ যায় না। বারবার ক্ষমতা, 80 বছরের বুড়ি হয়েছে, তারপরে শরীর বেশ ধারণ করতে চায়, ঠিক কিনা? বুবু নাকি আসবে, কি করবে? বুবু আইবা
তুমি আইবা গো সেই দিন এসে বুবু গদি পাইবা না বুবু আইবা তুমি আইবা গো সেই দিন এসে বুবু ক্ষমতা পাইবা না পাইবে বুবু আইবা গো সেই দিন এসে বুবু গদি পাইবা না খোঁজ নেই বুবু কাদের কাকার আছে খোঁজ নেই বুবু কাদের কাকা অবস্থা খারাপ দরবের বাবার হারুন আঙ্কেলার সামনে আসে না হাই রে হারুনের পাওয়ার কই হারুন খোঁজ নেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবের বাবার হারুন আঙ্কেলার সামনে আসে না নেতা কর্মী জেলের ভিতর আপনি আছেন বাবু ডরের ভিতর নেতা কর্মী জেলের ভিতর আপনি আছেন বাবু ভয়ের ভিতর কখন যেন বাবু গ্রেপ্তারের অর্ডার বাবু আইবা তুমি আইবা গো সেই দিন এসে বাবু গদি পাইবা না সেই দিন এসে বাবু ক্ষমতা পাইবা না বয়স তোমার 80 বছর ডাকছে বুবু তোমায় কবর বয়স হলে কবরের ভয় আছে না নাই আছে এ ডাইনির নাই কে রক্ত পিপাসু ডাইনির শত শত ছাত্রের জীবন নিয়েছে তারপরে ক্ষমতা ছাড়তে চায় না ঠিক কিনা বয়স তোমার 80 বছর ডাকছে বুবু তোমায় কবর দাপন হইবে কোথায় সেইটা খুঁজলা না বুবু আইবা তুমি আইবা গো সেই দিন এসে বুবু গদি পাইবা না ঠিক কিনা সুতরাং হিসাব কিতাব করে কথা বলেন আর মাঝে মাঝে বুবু থাকে হিন্দুস্থান আর এদের কর্মীদেরকে পাঠায় দেয় গুলিস্তান ঠিক না বাবা তুমি দেখো হিন্দুস্তান তোমার সন্তানদেরকে মাইর খাওয়ার জন্য পাঠাও দে গুলিস্তান বুবু জানে তোমার বুবুর যদি এতই পাওয়ার থাকতো তোমার বুবু কিন্তু ওই হিন্দুস্তান থাকতো না তোমার বুবু পাওয়ার নিয়ে গুলিস্তান থাকতো ঠিক কিনা সুতরাং খবরদার হিসাব কিতাব করে চলবেন নইলে কিন্তু সাইজ হবে ঠিক মতো আসুন আর ভূমিকা লম্বা করব না যে সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই সূরা থেকে এমন কিছু তথ্য দিব যা ইতিপূর্বে কখনো কোথাও শোনেন নাই আমার কাজই হলো প্রত্যেকদিন নতুন নতুন তথ্য বের করে আপনাদের সামনে তুলে ধরা মুফাসসিরের বৈশিষ্ট্য এটাই আমিও আপনাদেরকে নিয়ে সেই কোরআন থেকে কিছু তথ্য তুলে ধরবো আল্লাহ যেন কবুল করে তৌফিক দেন বলুন আমিন সকলে আমার সঙ্গে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি শুরু করছি পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে কার নামে জোরে বলুন কার নামে আপনাদের সামনে যে সূরা তেলাওয়াত করছি এই সূরাটির নাম হলো সূরাতুল জিলজাল এই সূরাটির নাম কি ভাই জিলজাল এই সূরাতে আয়াত আছে 8টি রুকু আছে 1টি শব্দ আছে 36টি বর্ণ আছে 156টি মাশহুর উলামায়ে কেরামদের মতে সূরাটি নাজিল হয়েছে মদিনাতুল মুনাওয়ারায় চিৎকার দেবেন আল্লাহু আকবার সূরাটির নাম কি জিলজাল সূরাতুল জিলজাল নাম কি জিলজাল আয়াত আছে কয়টি 8টি রুকু আছে কয়টি শব্দ আছে 36টি বর্ণ আছে 156টি মাশহুর উলামায়ে কেরামদের মতে সূরাটি নাজিল হয়েছে মদিনাতুল মুনাওয়ারায় আকাশ বাতাস মুখরিত করে আর একবার চিৎকার দেব না আল্লাহু আকবার আল্লাহু আকবার কেমনে নাজিল হলো আপনারা দোয়া করেছেন কামেল ক্লাসে একটা কিতাব পড়েছি কিতাবটার নাম হলো লুবাবুন নুকুল ফি আসবাবিন নুজুল লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী
আশ-শাফি রহমাতুল্লাহি আলাইহি উনি লুবাবুন নুকুল ফি আসবাবিন নুজুলের ভিতরে বলেন, সারা পৃথিবীর শ্রেষ্ঠ তাফসির 4টা তাফসির গ্রন্থ থেকে এর শানে নাজুল তুলে ধরব কয়টা? জগৎ বিখ্যাত 4টি তাফসির গ্রন্থ থেকে এর শানে নজুল তুলে ধরব। 1 নম্বর তাফসির গ্রন্থ হলো তাফসিরে কবির, লিখেছেন ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনু উমর ফখরুদ্দিন আর-রাজি তাফসিরে কবির লিখেছেন। 2 নম্বর হলো আল জামিউল বায়ান ফি তাফসিরুল কোরআন, ইমাম মোহাম্মদ আবু জাফর ইমাম মোহাম্মদ আবু জাফর জাবেরি আত্তাবেরি জারির আত্তাবেরি বা তবেই, এই তাফসিরে তবারির ভিতরে আর জারির তবারি তাফসিরে তবারির ভিতরে, জামিউল কোরআন ফি তাফসিরুল কোরআন এই কিতাবের ভিতরে। এরপরে তাফসিরে আল কোরআন তাফসিরুল কোরআনুল আজিম হাফেজ ইমামউদ্দিন ইবনু কাসির এবং তামাম পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বড় তাফসির গ্রন্থ হলো তাফসিরে রুহুল মাআনি, আল্লামা মাহমুদ আলুসি লিখেছেন। এই 4টি তাফসির থেকে আমি চয়ন করে নিয়ে এসে লুবাবুন নুকুল ফি আসবাবুন নুজুলের শানে নজুলটা বলছি। এই আয়াত সূরাটি নাজিল হলো কোন কায়দায়? আল্লাহর নবী মদিনার গিরিপথ দিয়ে পথ চলতেছেন, হঠাৎ করে 7 থেকে 10 জন যুবক 8 থেকে 10 জন যুবক ইহুদি যুবক আল্লাহর নবীকে ঘেরাও করে ধরেছে। গিরিপথ বলা হয় 2 রাস্তার পাহাড়ের মাঝখানে যে সরু রাস্তা রয়েছে, 2 রাস্তার মাঝখানে যে 2 পাহাড়ের মাঝখানে যে সরু রাস্তা রয়েছে, একে গিরিপথ বলা হয়। আল্লাহর নবী মদিনার গিরিপথ দিয়ে পথ চলতেছেন, হঠাৎ করে 8 থেকে 10 জন যুবকগুলো আল্লাহর নবীকে ঘেরাও করে ধরেছে। আল্লাহর নবী যুবকদের দিকে তাকায় আছে। বলুন তো, নীরব নিথর নিস্তব্ধ জায়গায় পাহাড়ের কিল ঘেঁষে যদি 8 থেকে 10 জন তাগড়া যুবক আপনাকে ঘেরাও করে ধরে, আপনার ভিতরে ভয় থাকার কথা কিনা? বোঝেন না আপনারা? ভয় থাকার কথা কিনা? বগুড়াবাসী কথা বলা লাগবে। বগুড়ার মানুষ কথা কম বলে, এই জায়গায় কষ্ট লাগে। সারা বাংলাদেশ বাহিরের রাষ্ট্র কথা বলি, টান মারলেই তারা কথার জবাব দেয়। অথচ বগুড়ার মানুষের পেটে বোমা মারলো, মনে হয় বাড়ির থেকে একিন আর বিশ্বাস করেছে। বউকে বলছে কথা বললে মরে যাব, মাহফিলে কথা বলবো না। এরকম একিন করে আসছেন? হুজুর যতই বলুক কথা বের করতে পারবে না, এরকম না হ্যাঁ? তাহলে কথা বলা লাগবে, পারবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা, আল্লাহর নবীকে 8-10 জন যুবক ইহুদি যুবকগুলো আল্লাহর নবীকে ঘেরাও করে ধরেছে। বিশ্ব নবী যুবকদের দিকে তাকায় আছে, কপালগুলো ঘেমে পড়তেছে, শরীরটা ঘেমে যাচ্ছে। আল্লাহর নবীকে 8-10 জন যুবক আল্লাহর নবীর পরিস্থিতি অবলোকন করলেন, করার পর যুবকদের সর্দার ডাক দিয়ে বললেন, হে যুবক, হে কুরাইশ বংশের সওয়াল, হে কুরাইশ বংশের সন্তান, এই নীরব নিতর নিস্তব্ধ জায়গায় 8-10 জন যুবক তোমাকে ঘেরাও করে ধরেছি, এই জন্য তোমার ভয় পাওয়ার দরকার নাই। ও কুরাইশ বংশের সওয়াল, তোমার কাছে আমরা একটা প্রশ্নের উত্তর চাইব, একটা প্রশ্নের উত্তর চাইব। যদি ওই প্রশ্নের উত্তরটা দিতে পারো, উত্তরটা যদি সঠিক হয়, যথার্থ হয়, অ্যাপ্রোপ্রিয়েট হয়, মনমতো হয়, কথা দিলাম এ 8-10 জন যুবক তোমার হাতে হাত রেখে তৌহিদের কালেমা পড়ে মুসলমান হয়ে ঘরে ফিরে যাব। 8-10 জন যুবক আল্লাহর নবীকে নীরব নিতর নিস্তব্ধ জায়গায় ধরেছে, ওরা ক্ষতি করতে চায় না। অথচ বিগত সময় 16 বছর পুলিশ, র্যাব, ডিবি, ডিএসবি, এনএসআই এরা যখনই কোন যুবককে ধরেছে সঙ্গে সঙ্গে গুম করেছে, হত্যা করেছে, অথবা আয়না করে বন্দি করে রেখে তিলে তিলে তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, ঠিক কিনা? কাফের ইহুদিরা আল্লাহর নবীকে ধরার পর তাকে বলে ভয় পাওয়ার দরকার নাই, তোমার ক্ষতি করব না। অথচ জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামা পুলিশ তাদেরকে ধরলে বিগত 16 বছর তাদেরকে ছাড়ে নাই, ঠিক কিনা? মঞ্চে থেকে যখন আমরা ছিলাম, আমাদের জীবন ছিল কচু পাতার পানির মতো টলমল করে,
কখন আমরা নামবো, কখন গ্রেপ্তার হব, এর কোনো সিরিয়াল ছিল না। তখন আমাদের উপরে নির্যাতন নিপীড়ন চালানো হয়েছিল, তখন সালাম দিতাম আমরা পুলিশকে, এখন পুলিশ বেটা সালাম দেয় হুজুরদেরকে। ক্ষমতা এক মেঘে শীত যায় না, ক্ষমতার পরিবর্তন হয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য গোটা বাংলাদেশের মানুষদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, গোটা আলেম সমাজ আর তৌহিদি মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, এক কাতারে আসতে হবে। আমরা ন্যাশনালিজম দেখেছি, আমরা সেকুলারিজম দেখেছি, আমরা কমিউনিজম দেখেছি, আমরা বাবার শাসন দেখেছি, আমরা স্বামীর শাসন দেখেছি, আমরা চাচার শাসন দেখেছি। সামনে আমরা ১৫০০ বছর পূর্বে নাজিলকৃত হীরা গুহায় পরশমণি আল্লাহর কোরআনের শাসন বাংলাদেশের পার্লামেন্টে দেখতে চাই। কে কে রাজি আছেন? আর একবার হাত তুলে দেখা দেয়। আল্লাহ কবুল করুন। আত্মান আমরা দেখেছি, আর একবার কোরআনের শাসন দেখতে চাই, ঠিক কিনা? যখন কোরআনের শাসনটা সমাজে কায়েম হবে, আর এই সমাজের ভিতরে পুলিশের মারার ভয় থাকবে, র্যাবের ভয় থাকবে। র্যাব এমন সিস্টেম আসলো যে মানুষ যে মসজিদে রবকে স্বীকার করে ঠিকই, মসজিদ থেকে বের হলেই মনে করে র্যাব র্যাব র্যাব। র্যাব মানে রব মানে মানুষ সেটাই বোঝে না, ঠিক কিনা? হ্যাঁ, র্যাব যদি বলতো রব ছেড়ে দাও, ও রব ছেড়েও দিত। এমন ভয়ানক অবস্থা, কেননা এরা গুলি করে আমাদের দেশের ভাইদেরকে মেরেছে, মারে নাই? হ্যাঁ, আমার রক্তে কেনা ভাই, আমার টাকায় তাদের ট্যাক্স হয়, আমার টাকায় যাদের পরনের পোশাক হয়, আমার টাকায় যাদের বিল হয়, বেতন হয়, ওরাই আমার বুকে গুলি ছড়ায় মারে। মারে না? মেরে নে? মেরেছে। অবাক আবু সাইদের দিকে আমরা তাকাই, কি অপরাধ ছিল? আমার টাকায় কেনা গুলি, আমার বুকে মারে পুলিশ, আমার টাকায় কেনা গলে আমার বুকে মারে। আমার ভাবতে বড় অবাক লাগে, আমার ভাবতে বড় অবাক লাগে, বুঝাই কেমন করে। আমার টাকায় কেনা গলে আমার বুকে মারে পুলিশ, আমার টাকায় কেনা গলে আমার বুকে মারে, ঠিক কিনা? আমার ভাবতে বড় অবাক লাগে, সকালে বলো, আমার ভাবতে বড় অবাক লাগে, বুঝাই কেমন করে। আমার টাকায় কেনা গলে আমার বুকে মারে পুলিশ, আমার টাকায় কেনা গলে আমার বুকে মারে, আমার টাকায় কেনা গলে আমার বুকে মারে পুলিশ, আমার টাকায় কেনা গলে আমার বুকে মারে। কি অপরাধ ছিল আবু সাইদের, দিয়েছিল বুক পেতে, ন্যায্য দাবি আদায় করতে গিয়েছিল রাজপথে, ঠিক কিনা? কি অপরাধ ছিল আবু সাইদের, দিয়েছিল বুক পেতে, ন্যায্য দাবি আদায় করতে গিয়েছিল রাজপথে। আমি আবু সাইদের মায়ের কান্না, শহীদি মায়ের করুণ কান্না, আবু সাইদের মায়ের কান্না থামাই কেমন করে। আমার টাকায় কেনা গলে আমার বুকে মারে পুলিশ, আমার টাকায় বুকে মারে। আমার ভাবতে বড় অবাক লাগে, আমার ভাবতে বড় অবাক লাগে, বুঝাই কেমন করে। আমার টাকায় কেনা গলে আমার বুকে মারে পুলিশ, আমার টাকায় কেনা গলে আমার বুকে মারে। কি অপরাধ ছিল মীর মুগ্ধের পানি নিয়ে যাওয়া, কেন তাকে হলো নির্মমভাবে শহীদ করে দেওয়া, ঠিক কিনা? কি অপরাধ ছিল মীর মুগ্ধের পানি নিয়ে যাওয়া, কেন হলো তাকে নির্মমভাবে শহীদ করে দেওয়া। আমি শহীদি মায়ের করুণ কান্না, আমি আবু সাইদের মায়ের কান্না থামাই কেমন করে। আমার টাকায় কেনা গলে আমার বুকে মারে পুলিশ, আমার টাকায় কেনা গলে আমার বুকে মারে। এই জন্য আর কোন মায়ের বুক বাংলার জমিনে খালি হতেও হোক, এটা আমরা চাই না। জবান দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী পাহাড়ের ভিতরে আটকে পড়ে গেলেন।
8 থেকে 10 জন যুবক আল্লাহর নবীকে ঘেরাও করে ধরছে, ও মুহাম্মদ বলো বলো বলো, তোমাকে একটা প্রশ্ন করব মুহাম্মদ, প্রশ্নের উত্তর যদি তোমার কাছে সঠিক আর অ্যাপ্রোপ্রিয়েট হয়, যথার্থ হয়, কথা দিলাম তাওহীদের অমেয় কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী বললেন, যুবক বলো মাজা মাজা, যুবকগুলো বলো মা সুআলুকুম, তোমাদের প্রশ্ন কইয়া সব মিনাল ইহুদি ওয়ান নাসারা, ও ইহুদি নাসারা যুবকগুলো বলো বলো বলো, সেই প্রশ্নটা কি? এবার ইহুদি যুবকগুলো বলছে, মুহাম্মদ প্রশ্ন করব পরে, প্রশ্নের আগে ছোট্টখাট্ট কিছু জিনিস জেনে নিতে চায়, বলো তো তোমার নাম কি? আল্লাহর নেই বলে, আমার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমি হলাম আব্দুল মুত্তালিবের নাতি, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। অথচ আমাদেরকে বললে, হুজুর আপনার নাম কি? আশরাফ বিন মোবারক আলী সিদ্দিকী। হাই রে হ্যারাম আর পাওয়ার। অথচ দুনিয়া আখিরাতের বাদশা যাকে আল্লাহ পাক বলছে, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরাও নাযীরাও বাশীরাও ওয়া নাযীরা। ও নবী, আপনাকে কাফাতাল লিন্নাস, तमाम পৃথিবীর মানুষদের জন্য আপনাকে যথেষ্ট করে পাঠিয়ে দিয়েছি। আপনি আগে জাতির লোকদেরকে আপনি সুসংবাদ দেন, তারপরে ভয় দেখান, আপনি জান্নাতের সুসংবাদ দেন, আপনি ভালো জিনিসের সুসংবাদ দেন, হেদায়েতের সুসংবাদ দেন, জান্নাতে আসার সুসংবাদ দেন, তারপরে আপনি জাহান্নামের ভয় দেখান। এত বড় পাওয়ারফুল নবী করে আল্লাহ পাক পাঠায় দিলেন। ওই নবী পরিচয় দিলেন, আমার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। আল্লাহর নবীর যখন পরিচয় পেয়ে গেলেন, যুবকগুলো বলল, মুহাম্মদ বুঝতে পেরেছি তুমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমার কাছে জানতে চাই তুমি কি শেষ নবী? তুমি কি নিজেকে নবী বলে দাবি করো? আল্লাহর নবী বললেন, নাম, আমি নিজেকে নবী বলে দাবি করি। এইবার যুবকগুলো ডাকতে বলছে, মুহাম্মদ তুমি যদি নবী দাবি করতে পারো তাহলে বলো তুমি কি শেষ নবী নিজেকে দাবি করো? নবী বললেন, অবশ্যই নাম, হ্যাঁ আমি হলাম শেষ নবী। মাল্লা নবী গিয়া বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না। আমার আল্লাহ আমার ব্যাপারে সত্যায়ন করে দিয়েছেন, ওয়া খাতামান নাবিয়্যিন। আমার আল্লাহ আমার ব্যাপারে সত্যায়ন করেছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার আল্লাহ আমার ব্যাপারে সত্যায়ন করেছেন, আপনি হলেন শেষ নবী, আপনার উপরে কোনো নবী নাই। যুবকগুলো যখন আল্লাহর নবীর কথা শুনলেন, এবার যুবকগুলো বলছে, মুহাম্মদ প্রশ্ন করতে পারি কি? আল্লাহর নবী বলেন, মা সুআলুকুম, তোমাদের প্রশ্ন করো। এবার যুবকগুলো বলছে, মুহাম্মদ শোনো, আবার বলছি, আমাদের প্রশ্নের উত্তর দিতে পারবে সে আখেরি পয়গম্বর হবে, যে আখেরি পয়গম্বর ছাড়া আমাদের প্রশ্নের উত্তর দিতে পারবে না। আর প্রশ্নের উত্তর যদি যথার্থ হয়, কথা দিলাম তাওহীদের অমেয় কালেমা পরে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী আবার বলছে, মা সুআলুকুম, বলো বলো কি প্রশ্ন করতে চাও? আল্লাহর নবী এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবকগুলো বলছে, মা যাতাকুমুস সাআ ওয়া কাইফা, মাতা তাকুমুস সাআ ওয়া কাইফা, মাতা মানে কখন, তাকুমুস সাআ ওয়া কাইফা, ও মুহাম্মদ বলো কখন কিভাবে কিয়ামত হবে? এই প্রশ্নের উত্তর যদি তোমার কাছে সঠিক পায়, প্রশ্নের উত্তর যদি যথার্থ হয়, প্রশ্নের উত্তর যদি অ্যাপ্রোপ্রিয়েট হয়, কথা দিলাম আর 10 জন যুবকদেরকে নিয়ে তোমার হাতে হাত রেখে তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়ে ঘরে ফিরে যাবা। আল্লাহু আকবার বললেন না? চিৎকার দেওয়া লাগবে, আল্লাহু আকবার। প্রশ্ন সহজ না কঠিন? কখন কিভাবে কিয়ামত হবে জানা আছে আপনাদের? জানা আছে না? আজকে আপনাদেরকে জানা দেব কখন কিয়ামত হবে, কিভাবে কিয়ামত হবে। আজকের আলোচনা থেকে আপনি জানবেন, যেটা জানেন না আজকে জানা দেবেন। আজ থেকে 1000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করে দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে জাতির লোকদেরকে জানায় দিয়েছে কখন কিভাবে কিয়ামত হবে, আর কিয়ামতের প্রস্তুতি কিভাবে নিয়ে একজন ইমানদার হওয়া লাগবে। ইমানদার হবে যারা, জান্নাত পাবে তারা, বেঈমান হবে যারা, আল্লাহর জাহান্নামে যাবে তারা। আল্লাহর নবীকে যখন বলেছে, আল্লাহর নবী
সঙ্গে সঙ্গে প্রশ্ন শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী চক্ষু দুইটা বন্ধ করে দিয়েছে। যুবকগুলো ডাক দিয়ে বলো, মুহাম্মদ একটু আগেই তুমি দৃঢ় গলায় বলতেছিলে বলো বলো বলো, তোমাদের প্রশ্ন কি, প্রশ্নের উত্তর দিব। কিন্তু মুহাম্মদ যখনই বললাম মা তাকুমুস সাআ ওয়া কাইফা, কখন কিভাবে কিয়ামত হবে, ও মুহাম্মদ তুমি তো চোখটা বন্ধ করে দিলা, আর কোনো উত্তর দিতে চাও না। বলো মুহাম্মদ তুমি কি উত্তর দিতে পারবা না? আল্লাহর নবীর চোখ দিয়ে পানি পড়তেছে, আল্লাহর নবীর শরীরটা ঘামতেছে, বিশ্বনবী চক্ষু দুইটা বন্ধ করে দিয়েছেন। ইমামে ফখরুদ্দিন রাজি তাফসিরে কাবীরের ভিতর বর্ণনা করেন, আল্লাহর নবীর একটা চোখের পাওয়ার ছিল। আল্লাহর নবী যখন চক্ষু দুইটা বন্ধ করতেন, সরাসরি আল্লাহর আরশে আজিমের গোড়ায় কানেক্টেড হয়ে যেত। আল্লাহ পাক এমন একটা শক্তি দিয়েছিল, দুনিয়া আখিরাতের বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বিপদে পড়ে চক্ষু দুইটা বন্ধ করতেন, ওই চক্ষু দুইটার কানেক্টেড সরাসরি আল্লাহর আরশে আজিমের গোড়ায় কানেক্টেড হয়ে যেত। আমার দেশেও কিন্তু চক্ষু বন্ধ করলে খানে কাবা পর্যন্ত দেখা যায়, এমন মানুষ আছে না নাই? আছে হ্যাঁ, আছে। ভণ্ড 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 এরা দাবি করলে যে চক্ষু বন্ধ করলেই নাকি খানে কাবা দেখা যায়। এরা নিজের বাড়ির কোনো খাবার খায় না, পরার দেখলেই খালি মিটমিটায় আসা। দয়াল বাবা ভণ্ড বাবা কলা খাবা চাও, পরার গাছের কলা দেখে তুমি মিটমিটায় আসা। দয়াল বাবা ভণ্ড বাবা গাছ লাগায়া খাও, পরের গাছের কলা দেখে কেন মিটমিটায় আসা। এইরকম ভণ্ড আছে, এরা স্লোগান তোলে পানির ভিতরে বাতি জ্বলে, পানির ভিতরে বাতি জ্বলে, ঝড় বাতাসে নিবে না। আমার বাবার মরিদ হলে নামাজ রোজা লাগে না। ও ভাইরা শুনে রাখুন, ভাইরা শুনে রাখুন, যে পীরের মরিদ হলে নামাজ রোজা লাগে না, যে দল করলে নামাজ রোজা লাগে না, ওটা ভণ্ড পীর আর এটা ভণ্ডের দল। কথা বলেন ঠিক কিনা? এটা কখনো মুসলমানদের দল হতে পারে না। যে দলের ভিতর লিল্লাহকে তাকবীরের স্লোগান থাকতে পারে না, ওটাও কোনোদিন মুসলমানদের দল হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী চক্ষু দুইটা বন্ধ করে দিয়েছেন। ইমামে ফখরুদ্দিন রাজি বলেন, বিশ্বনবী যখনই চক্ষু দুইটা বন্ধ করে দিয়েছেন, আল্লাহর আরশে আজিমের গোড়ায় কানেক্টেড হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে জিব্রাইল, যাও রে জিব্রাইল, যাও যাও যাও, আমার বন্ধু বিপদে পড়ে চক্ষু দুইটা বন্ধ করে দিয়েছে, আর দেরি করো না। আমার বন্ধুকে বিপদে ফেলানোর জন্য ওই 8-10 জন যুবক আমার বন্ধুকে প্রশ্ন করেছে। তবে হ্যাঁ, আমার বন্ধুকে যদি আজকে আমি এই প্রশ্নের উত্তরটা দিয়ে দেই, এই 8-10 জন যুবক তৌহিদের কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। এ জিব্রাইল, আর দেরি করো না জিব্রাইল, যাও রে জিব্রাইল যাও। আমি জানি আমার বন্ধু, আমি তামাম পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমি আল্লাহ পাক জানি। এই জন্য তামাম পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লাউহে মাহফুজের কলম দ্বারা একটা সূরা লিখেছিলাম। সূরাটির নাম হলো সূরাতুল জিলজাল। এর ভিতরে আয়াত দিয়েছিলাম 8টি, রুকু দিয়েছিলাম 1টি, শব্দ দিয়েছিলাম 36টি, বর্ণ দিয়েছিলাম 156টি। ও জিব্রাইল, যাও রে জিব্রাইল, যাও যাও যাও। তামাম পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লাউহে মাহফুজের কলম দ্বারা লিখিত বাইতুল ইজ্জা নামক স্থান থেকে সূরাতুল জিলজালের 8টি আয়াত আমার বন্ধুর উপরে মেসেজ আকারে সেন্ড করে দাও, যাতে আমার বন্ধু ওই ইহুদি নাসারাদের প্রশ্নের উত্তর দিতে পারে। আল্লাহর নবী চক্ষু দুইটা বন্ধ করে আছেন। আজ জিব্রাইল আসলেন, সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম। হুজুর আপনি সালাম গ্রহণ করুন। ইহুদি নাসারাগুলো আপনাকে প্রশ্ন করেছে কখন কিভাবে কিয়ামত হবে। এই প্রশ্নের উত্তর তো আপনার জানা নাই, কিন্তু আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার আল্লাহ তামাম পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লাউহে মাহফুজের কলম দ্বারা একটা সূরা লিখেছিলাম। সূরা লিখেছিল, সেই সূরাটির নাম সূরাতুল জিলজাল। ও নবী বন্ধু হে, আপনার সম্মানে আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ও জিব্রাইল, তামাম পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লিখিত
বাইতুল ইজ্জা নামক স্থান থেকে সূরাতুল জিলজাল নিয়ে আমার বন্ধুর উপরে মেসেজ আকারে সেন্ড করে দাও। ও নবী, আমি বাইতুল ইজ্জা নামক স্থান থেকে সূরাতুল জিলজাল নিয়ে আপনার উপরে মেসেজ আকারে সেন্ড করলাম। আপনি মস্তক উত্তোলন করুন। দাত্তহীন কণ্ঠে ওই কাফের ইহুদি নাসারা যুবকদের প্রশ্নের উত্তরে দিয়ে দেয়। জোরে বল একবার আল্লাহু আকবার। আকাশ বাতাস মুখরিত করে বলা লাগবে লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা, জিব্রাইল আসলেন হুজুর, মস্তক উত্তোলন করেন, দাত্তহীন কণ্ঠে আপনি ঘোষণা করে দেন। ওরা বলেছে মাতা তাকুমুস সাআ, কখন কিয়ামত হবে? ওরা বলেছে মাতা, আল্লাহ সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করলেন, ইদা, যখন। ওরা বলে মাতা কখন, আল্লাহ বলে যখন। আল্লাহু আকবার। ওরা কয় কখন, আল্লাহ কয় যখন। সুবহানাল্লাহ বলবেন না? ওজনটা দেখেন, ওরা বলে কখন, আল্লাহ বলে যখন। ওরা বলছে কখন কিয়ামত হবে, আল্লাহ বলছে যখন। ইদা সুলসিলাতিল আরদু জিলসালাহা, ও নবী, যখন তামাম পৃথিবীর সব কিছু কাঁপতেই থাকবে আর থামবে না, কাঁপতেই থাকবে আর থামবে না, কাঁপতেই থাকবে আর থামবে না। ও নবী, কিয়ামত হবে তখন। এবার আপনাদের কাছে জানতে চাই কিয়ামত হবে কখন? কখন? কাঁপতেই থাকবে আর থামবে, কাঁপতেই থাকবে আর থামবে না, শব্দটা এখানে বোঝার আছে। আপনারা এই যে অনুবাদ লেখা আছে, তামাম পৃথিবী যখন কম্পিত হবে, তার মানে যখন তামাম পৃথিবী কাঁপবে তখনই কিয়ামত হবে, অর্থটা সঠিক নয়। বলুন তো এবার কেন বললাম অর্থটা সঠিক নয়? বোঝার বিষয় আছে না নাই? এটা হলো তাফসিরের ধরন, বুঝে নেওয়া লাগবে। আমি অর্থ করি যে তামাম পৃথিবী যখন কাঁপতেই থাকবে আর থামবে না, ওই দিন কিয়ামত হবে। কিন্তু আপনি যত কোরআন আছে ওই কোরআনটা খুলে দেখবেন লেখা আছে তামাম পৃথিবীতে তামাম পৃথিবী কাঁপবে যখন কিয়ামত হবে তখন, ঠিক কিনা? আসলে এই অর্থ সঠিক নয়। এইবার আপনাকে একটু বুঝে দেয় কেন সঠিক নয়। এই পৃথিবীতে ঝড় হয় কি হয় না? জোরে বলুন। ঝড় হয়, আইলা হয়, টর্নেডো হয়, সিডর হয়, নার্গিস হয়, হয়। হওয়ার ফলে এই পৃথিবী কাঁপে না? কাঁপে না? কাঁপে। আপনি যদি অর্থ করেন তামাম পৃথিবী কাঁপলেই কিয়ামত হবে, তাহলে ঝড় হলো, টর্নেডো হলো, আইলা হলো, নার্গিস হলো, সিডর হলো, তামাম পৃথিবী কাঁপলো, কিয়ামত কেন হলো না? তার মানে এই আয়াতটা কোরআনের সত্য না। এই কোরআনের সব আয়াত সত্য, এই আয়াত সত্য না। এইরকম জোরে বলুন না, এরকম নয়। বরং আপনার অর্থ করাই সঠিক হয় নাই। কোরআনের আয়াত সত্য কেন না? কোরআনের ভিতরে কোনো ভুল নাই। এই কোরআন অক্ষত চিরন্তন সত্য। এই কোরআনের কোনো কিছু ভুল হবার নয়, কেন না গ্যারান্টি দিনে দিয়েছেন তিনি কে? আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ ডাক দেওয়া গোলাম, শোনো শোনো, এটাই এমন একটা কিতাব, ও নবী আপনি জানা দেন, দ্য হাইরিং বুক অফ কোরআন হরফ, there is no place of there is guidance to the good fearing। ও পৃথিবীর মানুষের শোনো, এটা এমন একটা কিতাব যাতে কোনো সন্দেহ নাই, যাতে কোনো ভুল নাই। এই কোরআন মানবে কারা? এই কোরআন মানবে যারা, হেদায়েত পাবে তারা। নবী গো জানায় দেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি যারা, এই কোরআনকে নির্ভুল মানবে যারা, আমি আল্লাহ বললাম হেদায়েত পাবে তারা। এই কথা কার? তার মানে কোরআনের ভিতরে কোনো ভুল, জোরে বলুন ভুল, কোরআনের ভিতরে কোনো ভুল নাই। আমাদের অর্থের ভিতরে ভুল আছে। তামাম পৃথিবী যখন কাঁপতেই থাকবে আর থামবে না, এই জন্য হলো অর্থটা হলো তামাম পৃথিবী কাঁপতেই থাকবে আর থামবে না। কিরকম কাঁপবে পরের অংশে দেখেন, আল্লাহ বলছে আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবী তার সব কিছু বের করে দিবে। মুফাসসির আয়াতের ব্যাখ্যায় তাফসীরে বাইজাবির ভিতরে আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি, তাফসীরে মাজহারির ভিতরে আল্লামা সানাউল্লাহ পানিপতি বলেন এমন কাঁপা তামাম পৃথিবী কাঁপতে শুরু করবে,
প্রথম স্তর সপ্তম স্তরের ভিতরে যাবে, সপ্তম স্তর প্রথম স্তরের উপরে উঠে আসবে, একটা আরেকটার ভিতরে যখন যাবে এর ভিতরে সোনা দানা হীরা জহরত মণি মুক্তা সব কিছু বের করে দিবে। যখন বের করে দিবে মানুষগুন তখন কি করবে শুনুন, ওয়াকালাল ইনসানু মালাহা, তখন মানুষগুলো বিস্ময়বার করা করকে ওই যে সংশয়বাদী নৈরাজ্যবাদী কাফের গুলো বলবে জমিনের কি হলো, জমিন কেন আজকে সব কিছু বের করে দেয়, সোনা দানা হীরা জহরত মণি মুক্তা সব কেন আজকে জমিন বের করে দেয়? এই সোনার জন্যই তো বোনের সাথে সম্পর্ক রাখি না, এই জমির জন্য তো বোনের সাথে সম্পর্ক রাখি নাই, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক রাখি নাই, এই অর্থ করির জন্য তো 16টা বছর জনগণের ম্যান্ডেটের আশা না করে পুলিশ দিয়ে র্যাব দিয়ে বিজিবি দিয়ে আর্মি দিয়ে জনগণের পর নির্যাতন নিপীড়ন চালিয়ে দিনের ভর রাতে সালায় ক্ষমতা দখল করেছে, ঠিক কিনা? অবাক হবে এই স্বৈরাচারগুলো। স্বৈরাচার শুধুমাত্র অবাক হবে না, বরং স্বৈরাচারের দোসরগুলো সেদিন অবাক হয়ে যাবে, কি অপরাধ করলাম। আজকে তো ক্ষমতার জন্য টাকার জন্য অর্থের জন্য সম্পদের জন্য কত মানুষকে হত্যা করেছি, কত অন্যায় অপকর্মে লিপ্ত হয়েছে। আজকে জমিনের কি হলো? জমিন কেন সব কিছু বের করে দেয়? যখন জমিন সব কিছু বের করে দেবে মানুষগুলো হাই হাই করবে, মানুষগুলো অবাক হয়ে যাবে, হাই হাই করতে থাকবে। মানুষ যখন হাই হাই করতে থাকবে তখন ইসরাফিলকে আল্লাহ পাক হুকুম দেবে, ইসরাফিল ও ইসরাফিল সিংহাই ফু দাও। ইসরাফিল যখন সিংহাই ফু দেবে তামাম পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, যে 13 লক্ষ পৃথিবী এক জায়গায় একত্রিত করে যদি সূর্যের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় সূর্যটা অনায়াসে গিলতে পারবে। ওই 13 লক্ষ গুণ বড় সূর্য তামাম পৃথিবীর উপরে পড়ে যাবে। তামাম পৃথিবী বিজ্ঞান আর ডক্টর বলে সূর্যের পাওয়ার হলো এত, সূর্য যদি 1 ইঞ্চি উপরে ওঠে তাহলে তামাম পৃথিবীটা বরফে আচ্ছাদিত হয়ে যাবে, আর সূর্য যদি 1 ইঞ্চি পরিমাণ নিচে ডাবায়া যায় তামাম পৃথিবীটা জ্বলে ছারখার হয়ে যাবে। ওই 13 লক্ষ গুণ বড় সূর্যটা তামাম পৃথিবীর উপরে যখন পড়বে থাকবে না, এর ভিতরে যত জীবজন্তু সব কিছু মারা যাবে। সূর্য ভেঙে পড়বে, গ্রহ ভেঙে পড়বে, নিহারিকা ভেঙে পড়বে, গ্যালাক্সি ভেঙে পড়বে, মিল্ক ওয়ে ভেঙে পড়বে, ব্ল্যাক হোল ভেঙে পড়বে, যত ধূমকেতু আছে সব কিছু ভেঙে পড়বে। গ্রহাণুপুঞ্জগুলো তামাম পৃথিবীর উপরে যখন এক এক করে ভেঙে পড়বে তামাম পৃথিবী আর পৃথিবী থাকবে না। মুফাসসির বর্ণনা করেন তামাম পৃথিবীটা একটা তামার ভূমিতে পরিণত হয়ে যাবে। মানুষের উপরে যখন সব কিছু পড়তে থাকবে মানুষ মরবে আর চিৎকার দেওয়ার চেষ্টা করবে আল্লাহ, কিন্তু তাদের মুখ দিয়ে আসবে না, আল্লাহ শব্দটা আসবে না। কেন আল্লাহর নাই বলছেন লা তাকুমুস সাতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে আল্লাহ আল্লাহ বলার জন্য একটা ব্যক্তি থাকবে। ততক্ষণ পর্যন্ত এক ব্যক্তি আল্লাহ বলনেওয়ালা থাকলেও আল্লাহ পাক কিয়ামত দেবে না। তার মানে দুনিয়াতে এখন যারা থাকবে সব হলো নাফরমান, সব হলো কুফরি ব্যক্তি, সব হলো কাফের, সব হলো সংশয়বাদী নৈরাজ্যবাদী মুশরিক। কথা বলেন ঠিক কিনা? কেননা আল্লাহ বলনেওয়ালা একটা ব্যক্তি থাকলে তো আল্লাহ পাক কিয়ামত দিতেন না। আল্লাহ নবী প্রমাণ দিচ্ছে লা তাকুমুস সাতু হাত্তা আলা শিরারিন নাস, ওই ব্যক্তিরাই নিকৃষ্ট যাদের উপরে কিয়ামত প্রতিষ্ঠিত হবে। কারণ লা তাকুমুস সাতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যখন আল্লাহ বলনেওয়ালা ব্যক্তি থাকবে না তখন কিয়ামত দিবেন। তার মানে আল্লাহ বলনেওয়ালা ব্যক্তি থাকলে আমার আল্লাহ কখনো কিয়ামত দিতেন না। আর কিছু সময় আলোচনা চলবে ইনশাআল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ চলবে। আর কত? আর অল্প। হ্যাঁ একটু মনোযোগ আছে আপনাদের? একটু তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। মনোযোগ দেন, চাতক পাখির মতো আমার দিকে তাকাবেন, কথাগুলো বের হবে। সম্মানিত ভাইয়েরা, ইমানদার ভাইয়েরা, এইবার তামাম পৃথিবী যখন ভেঙে পড়বে ইসরাফিল তো ফু দিয়েছেন। ও পৃথিবীর মানুষেরা, তামাম পৃথিবী
চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ নপুঞ্জ নিহারিকা যখন পৃথিবীর উপরে ভেঙে পড়বে, পৃথিবীর উপরে ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে তামাম পৃথিবীর অবস্থা কেমন হবে শোনান। নিহারিকা যখন ভেঙে পড়বে, ধূমকেতু ভেঙে পড়বে, গ্যালাক্সি মিল্কওয়ে ভেঙে পড়বে, চন্দ্র সূর্য ভেঙে পড়ার সাথে সাথে তামাম পৃথিবী একটা তামার ভূমিতে পরিণত হবে, একটা উত্তপ্ত ময়দান হবে। আর এই উত্তপ্ত ময়দানটাকে আল্লাহ পাক আরো বেশি উত্তপ্ত করার জন্য 16টা গ্রহ দিয়ে তামাম পৃথিবী থেকে তামাম পৃথিবীকে আল্লাহ পাক তাপ দেবেন। কয়টা? জোরসে বলেন কয়টা? 16টা গ্রহ দিয়ে 16টা গ্রহকে 4টা করে পরিণত করবে। পূর্ব কন্যারে 4টা, পশ্চিম কন্যারে 4টা, উত্তর কন্যারে 4টা, দক্ষিণ কন্যারে 4টা। এই সারা 16টা গ্রহ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীবাসীর উপরে এবার তাপ দিতে থাকবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর থেকে হাদিস শুনে দু চোখের পানি ছেড়ে দিল। আল্লাহর নবীর উরু মোবারকের উপরে শুয়ে আছে, ডাক দেওয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সূর্যের এত পাওয়ার, ওই সূর্য জমিনের উপরে পড়লে মানুষ তো বাঁচবে না। ওই সূর্য পড়ার পর আল্লাহ পাক কেন তামাম পৃথিবীর উপরে 16টা গ্রহ দিয়ে তাপ দিতে থাকবে? আল্লাহর নবী আয়েশার দিকে তাকায় আছে। আয়েশা বলেন, নবীর চোখ দিয়ে দর 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 করে পানি পড়তেছে। আমি আল্লাহর নবীর চোখের দিকে, চোখের হাতটা চোখের কোনায় নিয়ে মুছে দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখ দিয়ে পানি পড়লে আয়েশার কলিজায় বড় আঘাত লাগে। হুজুর, আপনি বলুন, তামাম পৃথিবীর উপরে সূর্য পড়লেই তো যথেষ্ট হয়, কেন আল্লাহ রাব্বুল আলামিন আবার এই যারা মারা যাবে তাদের উপরে 16টা গ্রহ দিয়ে তাপ দিবেন? আল্লাহ বলেন, ও আয়েশা, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে তাপ দিবে একটাই কারণ হলো, আবার আল্লাহ পাক বলেছে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লা গফুরুর রহিম। আল্লাহ বলে, আমি এমন নিয়ামত দিয়েছি, ওই নিয়ামতের কখনো গণনা করতে পারবে না। আল্লাহর এমন নিয়ামত পাওয়ার পর ওই বান্দা আমাকে রব হিসাবে স্বীকৃতি দেয় নাই, অথচ কথা ছিল আলা লাহুল খলকু ওয়াল আম, সৃষ্টি যার, কেবলমাত্র শুধুমাত্র হুকুম চলবে তার। কথা কার? তামাম সৃষ্টিকার আল্লাহর সৃষ্টি। আমার সৃষ্টি হওয়ার পরে আমার আইন মায় না, অথচ আমার নিয়ামত ভোগ করেছে। আমার নিয়ামত আল্লাহর কেমন নিয়ামত একটু কান লাগার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে চোখ দিয়েছে, এই চোখের ভিতরে, একটা চোখের ভিতরে 13 কোটি তার দিয়েছে। কত? 13 কোটি তার দিয়েছে। আরেকটা চোখের ভিতরে 13 কোটি তার দিয়েছে। দুইটা চোখের ভিতরে 26 কোটি আল্লাহ তার দিয়েছেন। আর চোখের ভিতরে 570 মেগাপিক্সেল ক্যামেরা আল্লাহ পাক সেট করে দিয়ে তামাম পৃথিবীর মানুষদেরকে আলোকিত করে দিয়েছেন। শুধু তাই নয়, একটা মানুষ 24 ঘন্টায় 16.5 কেজি অক্সিজেন গ্রহণ করে, 16.5 কেজি অক্সিজেন করে। অন্য বর্ণনা আছে একটা মানুষ 1 মিনিটে 6 লিটার অক্সিজেন গ্রহণ করে, তার মানে 24 ঘন্টায় 8640 লিটার অক্সিজেন গ্রহণ করে। 24 ঘন্টায় 8640 লিটার অক্সিজেন যেহেতু একটা মানুষের শরীরের ভিতরে প্রয়োজন নাই, এই জন্য রাব্বুল আলামিন ওই অক্সিজেনগুলোকে রিফাইন করে বিশুদ্ধ 550 লিটার অক্সিজেন তৈরি করে। 24 ঘন্টায় আল্লাহ রাব্বুল আলামিন 8640 লিটার অক্সিজেন থেকে 550 লিটার বিশুদ্ধ অক্সিজেন তৈরি করে ব্যক্তির শরীরের ভিতরে 97,000 কিলোমিটার জায়গা দ্বারা জুড়ায়া ব্যক্তির হার্টের ভিতরে নিঃশ্বাস সরবরাহ করে নিশ্চিত মৃত্যুর হাত থেকে আমার আল্লাহ বান্দাকে বাঁচায় দেয়। ও আয়েশা, এত নিয়ামত পালো, দুনিয়াতে অক্সিজেন কিনা লাগলো না, আলো কিনা লাগলো না, আলোর জন্য বিদ্যুৎ বিল দেওয়ার প্রয়োজন, বিলের প্রয়োজন হলো না। এত নিয়ামত পাওয়ার পর বান্দাকে অস্বীকার করেছে। আল্লাহ পাক বলে দিয়েছে, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা যিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি তো বলেছি, আমার যদি শুকরিয়া আদায় না করে, আমার যদি কৃতজ্ঞতা আদায় না করে, আমি শাস্তি দেব। ও আয়েশা, এই আয়াত অনুযায়ী আল্লাহ পাক
এদের উপরে শাস্তি দিচ্ছে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন 16টা গ্রহ দিয়ে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে যখন আল্লাহ পাক তাপ দিয়ে থাকবে, মানুষগুলো গলতে থাকবে। এইবার আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ক্রমে ওই তাপ দিবে 40,000 বছর। কত বছর? জোরে বলুন কত বছর? 40,000 বছর পর্যন্ত তাপ দিবে। 40,000 বছর পর্যন্ত তাপ দেওয়ার পর তাম পৃথিবীর মানুষের চামড়া হাড্ডি সবকিছু গলে পানির মতো হয়ে যাবে। এই পর রব্বুল ইজ্জত ওয়াল জালাল আকাশকে নির্দেশ দিবে, এইবার বলবে তামা 40,000 বছর পর্যন্ত বৃষ্টি হও। বৃষ্টি যিনি দেয় তিনি কে? ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আমার আল্লাহ এবার 40,000 বছর পর্যন্ত বৃষ্টি দিবেন। 40,000 বছর পর্যন্ত বৃষ্টি দেওয়ার পর তাম পৃথিবীর সব পচা গলিত সব কিছু দুর্গন্ধযুক্ত রক্ত চামড়া হাড্ডি গোস্ত সব কিছু জমিন থেকে পড়ে যাবে, সাগরের ভিতরে সবগুলো চলে যাবে, পানিতে রূপান্তরিত হয়ে জমিনটা পরিষ্কার হয়ে যাবে। এইবার আল্লাহ পাক ডাক দেব, ইসরাফিল সিংগাই ফোদাও। এবার ইসরাফিল যখন সিংগাই ফোদেবে তখন অটোমেটিক্যালি যে মানুষ যেখান থেকে মারা গিয়েছিল এবার ওই মানুষগুলো বডি টাক্সার সহ ওই জায়গা থেকে উঠতে থাকবে। বাংলাদেশের মানুষ বাংলাদেশে উঠবে, আমেরিকার মানুষ আমেরিকায় উঠবে, জাপানের মানুষ জাপানে উঠবে, ওই সৌদি আরবের মানুষ সৌদি আরবে উঠবে, ঢাকার মানুষ ঢাকায় উঠবে, বগুড়ার মানুষ বগুড়ায় উঠবে, এমনকি শেখপাড়া মণ্ডলপাড়ার মানুষ শেখপাড়ায় মণ্ডলপাড়ায় উঠবে। এটা ওঠার তৌফিক যিনি দিবেন তিনি কে? আর একটু জোরে জবান দে বলুন তো তিনি কে? আমার ভাইরা, যখন মানুষগুলো উঠবে, মানুষগুলো ওঠার পর ওই মানুষগুলো ওঠার পর এবার মানুষগুলো দৌড়াইবে। ওই মানুষগুলো কুব্বাতুস সাকরা ঝুলন্ত পাথর, ওই একটা ফিলিস্তিনে একটা পাথর রয়েছে ঝুলন্ত পাথর, তার নাম হলো কুব্বাতুস সাকরা। এইবার মানুষগুলো ওই কুব্বাতুস সাকরা ঝুলন্ত পাথরের দিকে দৌড়াইতে থাকবে। আম্মা জান আয়েশা বলে, হুজুর কুব্বাতুস সাকরা ঝুলন্ত পাথরের দিকে মানুষজন যখন দৌড়াইবে মানুষের অবস্থা হবে কি? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলে ডাক দেবো, আয়েশা কঠিন একটা অবস্থা হবে রে আয়েশা। ওই দিন মানুষগুলো অলঙ্গ অবস্থায় উঠবে। একজন মানুষের পরনে কোনো কাপড় থাকবে না, প্রতিটি মানুষ অলঙ্গ থাকবে, কিন্তু দুইটা মানুষের পরনে কাপড় থাকবে। এক নাম্বার হলো জাতির পিতা ইব্রাহিম, আর দুই নাম্বার হলো রুহানি পিতা মুহাম্মদ রাসূলুল্লাহ। বলুন তো জাতির পিতা কে? জোরে বলেন জাতির পিতা কে? আল্লাহ বলে মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। এইবার জবান দে, এইবার আল্লাহকে সাক্ষী রেখে বলুন তো 16টি বছর প্রাণ খুলে আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারেন নাই? এইবার আল্লাহকে সাক্ষী রেখে গভীর রজনীতে বলুন তো মুসলমানদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম। অথচ আমাদেরকে ভুল বোঝানো হয়েছে জাতির পিতা নাকি, জাতির পিতা নাকি বলেন কে? ও হলো ইব্রাহিম আমাদের জাতির পিতা, আর শেখ মুজিব হলো সিরা স্যান্ডেলের পিতা। ঠিক কিনা? সব অপকর্মের হোতা মূর্তি ধরে মার টান, মূর্তি হবে খানখা। কেননা এরাই মূর্তির ব্যবসা করেছে, আপনারা দেখেছেন। এরা নমরুদের উত্তরসূরি হয়ে, ফেরাউনের উত্তরসূরি হয়ে, তাগুতের উত্তরসূরি হয়ে জগদ্দল পাথরের মতো জাতির মাথার উপরে বসে আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ করে দিয়ে নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থা চালু করে রাস্তার মোড়ে মোড়ে বাবার মূর্তি নির্মাণ করে আল্লাহর কোরআনকে নিষিদ্ধ করার পায়তারা করেছিল। আল্লাহ পাক সেখান থেকে এক ধাক্কা দিয়েছেন, পিছনের দরজা দিয়ে সুরের মতো পালাতে বাধ্য হয়েছে। আর কোনদিন বাংলার মসজিদে আসতে দেওয়া হবে না, হবে না, হবে না। ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
ইসলামের শত্রুরা হুঁশিয়ার দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত আল কোরআনের আলো হায় রে বগুড়াবাসী রে, আল কোরআনের আলো সংসদে যাবো পোল্ট্রির এতই স্লোগান রে। তাকবীর হ্যাঁ, যে কয়টা স্লোগান দিছে এই কয়টা মনে হয় এখনো বিয়ে করে নাই। আর যারা বিয়ে করেছে যে শরীরও চলে না, মনও চলে না। যে জিনিসপাতির দাম, এই ভাইরা, তাকবীরের স্লোগানের উপর দিয়ে আমাদের জীবনটা পরিচালিত হয়। কেননা লিল্লাহকে তাকবীর বললেই কেবল মুসলমানদের কলিজা বড় হয়, ঠিক কিনা? লিল্লাহকে তাকবীরের স্লোগানের মাধ্যমে ইমানদারদের কলিজা বড় হয়, আর কাফেরদের কলিজার ভিতরে ভয় হয়, ঠিক কিনা? কেননা লিল্লাহকে তাকবীর আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে পূর্ব গগনে সূর্য উদিত হয়, আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে পশ্চিম গগনে সূর্য অস্তমিত হয়, আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে আমরা ঘুমাতে যাই, আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে আমরা ঘুম থেকে জাগ্রত হই, আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে আমরা নামাজে দাঁড়াই, আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে আমাদের জানাজা হয়, আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে আমাদের শেষ বিদায় হবে। সুতরাং মুসলমানদের জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আল্লাহু আকবার স্লোগান ছাড়া অন্য কোনো স্লোগান থাকতে পারে না, পারে না, পারে না, পারে না। এই স্লোগান দিতে আপনারা ভয় পান। আমার ভাইরা, ফুল 12টা বাজে, আলোচনা শেষ। না আর না, না না, আপনারা অনেক এই বসেন, এই বসেন, এই মুরব্বি বসেন, বসেন, বসেন। এই কথা বলতেছেন, এমনিটি ট্রেন্ডিং চলতেছে, মুরব্বি মুরব্বি, বোঝে না, বোঝে না। নতুন নতুন বাস্তব, নতুন নতুন, আমিও তো নতুন। মনোযোগ আছে আপনাদের? একটু মনোযোগ চেক করি দেখি তো, আমার যারা মুসল্লি ওরা বুঝতে পারে হুজুর কি বলতে চায়, কিন্তু যারা নতুন দেখতেছেন তাদেরকে একটু পরীক্ষা করতে চায়। আমি একটু আপনাদের মনোযোগ আকর্ষণ করতেছি, মনোযোগ কার কার ঠিক আছে ব্যারোমিটার চাপতেছি, আপনি ঠিক আছেন কিনা। কে কে ঘুমাচ্ছেন হাত তোলেন। আপনারা ঘুমাচ্ছেন না? ঘুমান নাই। আর মিনিট 10 চালাই, আর মিনিট 10 চালাই, আধা ঘন্টা। কিন্তু আপনারা যা ছিলেন তাই আছেন না? 12টার পর চলে যাবেন? 12টা তো পার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। যে শ্রোতা সেই শ্রোতা আছে, এটা ব্যক্তির আকর্ষণ নয়, এটা আল্লাহর কোরআনের আকর্ষণ, ঠিক কিনা? আর আমার ধর্মই হলো সবসময় চাপে নেওয়া। আমার ভাইরা মনোযোগ দেন, সম্মানিত ভাইরা, আম্মা জানাই সব বিশ্ব নবীর দিকে তাকায় আছি। আল্লাহর নবীর চোখ দিয়ে দর 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 করে পানি পড়তেছে। হুজুর, হুজুর চোখ দিয়ে পানি পড়তেছে। হুজুরের আম্মা জানাই সব বলেন, হুজুর ওই দিন যখন মানুষগুলো অলঙ্গ অবস্থায় থাকবে, কেউ কি কারো ছতরের দিকে দেখবে না? হুজুর কঠিন অবস্থা, এই দুনিয়ায় অন্য কি এক চুল পরিমাণ আমার মাথার চুল দেখলো না। হুজুর ওই দিন যখন আমরা শরীর থেকে সতরটা অলঙ্গ হয়ে যাবে, আমাদের সতরকে অন্য কেউ দেখবে না। আল্লাহ নবী ডাকতে বলা, সারে সেই দিন মানুষ এত হতবিহ্বল হয়ে যাবে, মানুষ তো একে অপরের দিকে তাকা দূরের কথা, ইমানদার হবে যারা ওই সময় আল্লাহ আল্লাহ স্লোগান দিয়ে কব্বাতুস সাকরা ঝুলন্ত পাথরের দিকে দৌড়াবে তারা। তাহলে শেষ বিদায়ের সময় কিয়ামতের ময়দানে উঠবে যখন আমরা, তখন একটাই স্লোগান হবে, লিল্লাহকে তাকবীরের স্লোগান। সুতরাং মুসলমান হবে যারা, লিল্লাহকে তাকবীরের স্লোগানের সাথে থাকবে তারা, মুসলমান দাবি করবে তারা, আল্লাহর দল করবে তারা, আল্লাহর দল করবে যারা, লিল্লাহকে তাকবীর সব সময় দিতে থাকবে তারা, ঠিক কিনা? দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান তাকবীর। সম্মানিত ভাইরা,
আমাদেরকে একত্রিত হতে হবে আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর কোরআনের জন্য। কেননা বিপ্লব আমাদের কাছে আসবে, কি আসবে? বিপ্লব আমাদের কাছে কিন্তু আসবে। সেই বিপ্লবটা হলো ইসলামের বিপ্লব, কথা বলেন ঠিক কিনা? সামনে চূড়ান্ত বিপ্লব হবে, সেই বিপ্লব হবে ইসলামের বিপ্লব। সামনে একটা বিপ্লবের ঘোষণা হবে, সেই বিপ্লবের ঘোষণা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই বিপ্লবের অগ্রনায়ক হবে মদিনাতুল মুনাওয়ারার রাষ্ট্রনায়ক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই বিপ্লবের ঠিকানা হবে মদিনাতুল মুনাওয়ারা। ওই পর্যন্ত আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলতেই থাকবে, কথা বলেন ঠিক কিনা? আবার ভাইরা, সম্মানিত ভাইরা, আর আমরা জোশ না করি, কেন 12টার পরে আর আলোচনা না চালাই। আপনারা যদি 9:30টায় তুলে দিতেন আমি আলোচনা করতাম। সাব্বির এখন কোনটা ভাঙবে? আচ্ছা বসেন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবীকে এই কথা বলার সঙ্গে সঙ্গে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আয়েশা, কব্বাতুস শাকর, জ্বলন্ত পাথরের দিকে মানুষগুলো দৌড়াইবে। জ্বলন্ত পাথরের দিকে মানুষ যখন দৌড়াইবে, যাওয়ার পর কব্বাতুস শাকরায় মানুষ যখন একত্রিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইসরাফিল আবার সিংহাই ফু দাও। ইসরাফিল যখন সিংহাই ফু দেবে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এইবার মানুষগুলো বেহুঁশ হয়ে যাবে। ইসরাফিল সিংহাই ফু দিলে মানুষজন জাগ্রত হবে। এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কুরসিতে চেয়ারে বসবে। চেয়ারে বসার পর আল্লাহ দল করবে 4টা। কয়টা? জোরসে বলুন কয়টা? 1 নাম্বার দল হলো আওয়ামী লীগ, 2 নাম্বার দল হলো বিএনপি, 3 নাম্বার দল হলো জামাত, আর 4 নাম্বার দল হলো জাতীয় পার্টি। চার দল। আমরা যখনই আলোচনা করতে গেছি, দলের কথা বললে একটা দল কেন মনে হয় টাটকা হনুমান। থাকার পর আমাদের বলে, হুজুর কোন রাস্তাতে যাবেন, কোন গাড়িতে যাবেন, সব জানা আছে, সাইজ ঠিক মতো হবে, যা বলেন বলেন, দলের কথা চলবে না। অথচ দলের কথা বলতে বলেছেন কে? দুনিয়াতে দল হবে 2টা, একটা হবে হিজবুল্লাহ আর একটা হবে হিজবুত শয়তান। হিজবুত শয়তানের দিকে থাকবে সব তাগুত শক্তি, হিজবুল্লাহর সাথে থাকবে ঈমানি শক্তি, কথা বলেন ঠিক কিনা? আর আজকে ইসলামী আন্দোলনের কর্মীরা হিজবুল্লাহর শক্তি কাজ করতেছে, খিলাফতের পক্ষে কাজ করতেছে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, দল করবেন কয়টা? কয়টা? 4টা দল করবে। কয়টা? 4টা। 1 নাম্বার দল হলো বিনা হিসেবে জান্নাতি, 2 নাম্বার দল হলো বিনা হিসেবে জাহান্নামী, 3 নাম্বার দল হলো হিসাব হবে, হিসাব বড় সহজ হবে, 4 নাম্বার দল হলো হিসাব হবে, হিসাব বড় কঠিন হবে। এই 4টা দলের কথা শুনে ইমানটা পাকাপোক্ত করে ঘরে ফিরে যাব। এর আগ পর্যন্ত একটা মানুষও প্রস্রাব করতে উঠব না। কে কে রাজি আছেন হাত তোলেন। তাই যদি কোনো ব্যক্তি প্রস্রাব করতে ওঠে, মনে করবেন ওটা মেহরুগি। 2 ঘন্টা যদি প্রস্রাব আটকা না রাখতে পারে, ও বউ চালাবে কোন কায়দা? এই দুর্বল আছে নাকি, এটারও পরিচয় পাওয়া যাবে এই জায়গা। তার মানে আর কেউ উঠবে না। সম্মানিত ভাইয়েরা, দল করবেন কয়টা? মনোযোগ দেন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। সম্মানিত দল হবে কয়টা? 4টা। 1 নাম্বার দল হলো বিনি হিসাবে জান্নাতি, নিয়ে যাওয়া লাগবে। 2 নাম্বার দল হলো বিনি হিসাবে জাহান্নামী, 3 নাম্বার দল হলো হিসাব হবে, হিসাব বড় সহজ, 4 নাম্বার দল হলো হিসাব হবে, হিসাব বড় কঠিন। এবার আপনাদের কাছ থেকে জানতে চাই, 1 নাম্বার দলের নাম কি? বিনি হিসাবে জান্নাতি। 2 নাম্বার দলের নাম কি? বিনি হিসাবে জাহান্নামী। 3 নাম্বার দলের নাম কি? হিসাব হবে, হিসাব বড় সহজ। 4 নাম্বার দল হলো হিসাব হবে, হিসাব বড় কঠিন হিসাব। মুফাসসির বর্ণনা করেন 4টা দলের কথায়, মুফাসসির বর্ণনা করে তাফসিরে কাবীরের ভিতর এবং তাফসিরে মাজহারির ভিতর আল্লামা সানাউল্লাহ পানিপতি তুলে নিয়ে এসেছেন। তাফসিরে মাজহারির ভিতর আল্লামা সানাউল্লাহ পানিপতি প্রথম শ্রেণীর বর্ণনা করতেছেন, কিয়ামতের ময়দানে মুসিবতের কালে
আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দলকে বিনি হিসাবে জান্নাতি দিবে। ওই বিনি হিসাবে জান্নাতি দল কারা? মুফাসসির বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যাদের আমলনামায় বাইনোকুলার দিয়ে দেখবে একটা গুনাহ নাই, শুধু নেকি আর নেকি, নেকি আর নেকি, একটা গুনাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফার্স্ট চান্সে বিনি হিসাবে ওই ব্যক্তিদেরকে আল্লাহর জান্নাত দিয়ে দিবে। মুফাসসির বলেন এরা কারা? কুল্লু নাবিয়্যিন মাসুম, কুল্লু নাবিয়্যিন মাসুমুন, প্রত্যেক নবী রাসূল হলো মাসুম, তাদের কোনো গুনাহ নাই। জোরে বলেন গুনাহ, গুনাহ নাই। সকল ব্যক্তি একমত নবী রাসূলদের কোনো প্রকার গুনাহ নাই, তারা হলেন মাসুম। তার মানে প্রথম চান্সে, ফার্স্ট চান্সে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জান্নাতে বিনি হিসাবে যারা যাবে, যারা নবী আর রাসূল, তারা ঠিক কিনা? এই বর্ণনা যখন আল্লাহর নবী করতেছিলেন মসজিদে নববীর ভিতরে, সাহাবা দাঁড়িয়ে গেলেন, আবু হুরায়রা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের কি আর কোনো কিছুই নাই? আল্লাহর নবী সাহাবাদের দিকে তাকায় বলতেছে, আবু হুরায়রা শোনো, শুধুমাত্র নবী রাসূলরাই বিনি হিসাবে আল্লাহর জান্নাতে যাবে না। আর যেহেতু ইন্না হাদিহি উম্মাতুন মারহুমাতুন মাগফুরা, আল্লাহ পাক আমার উম্মতকে দয়া করেছেন, আমার উম্মত হলো বিশেষ দয়াপ্রাপ্ত, রহমত প্রাপ্ত, নাজাত প্রাপ্ত, মাগফিরাত প্রাপ্ত। এই জন্য দয়া পরবশ হয়ে নবীদের সাথে আমার ৭০,০০০ উম্মতকে আমার খাতিরে বিনি হিসাবে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কত? জোরে বলেন কত? নবী রাসূলদের সাহাবা ছিল কত? আল্লাহর নবীর সাহাবা ছিল কত? ১০০ লক্ষ। ৭০,০০০ গেলে কত থাকে ভাই? ৪০ না ৪৫? কত থাকে? ৪৫,০০০। তার মানে নবী রাসূলদের এই ৪৫,০০০, ১,০০,০০০, ১০০ লক্ষ সাহাবার ভিতরে ৭০,০০০ তো তাদেরই পাওনা, ঠিক কিনা? নবী রাসূলদের পাওনা, নবী রাসূলদের আল্লাহর নবীর সাহাবাদের পাওনা এই ১,১৫,০০০-এর ভিতর থেকে ৭০,০০০ চলে গেলে আরো ৪৫,০০০ সাহাবা বাকি থাকলো। ওই জায়গায় তো আমাদের কোনো চান্স নাই। চান্স কি আছে? যতই বড় বুজুর্গ হন না কেন, আপনার কোনো চান্স নাই। এইবার উমর দাঁড়িয়ে গেলেন। উমর নরম না গরম? আসাদ্দুকুম ফি আমরিল্লাহি উমর। উমর ইসলামের ব্যাপার আরশাদ বলা হয়েছে কঠিন, আর আবু বকরের বেলায় বলা হয়েছে আরহাম, নরম। গরম সাহাবা ওমর ইবনুল খাত্তাব দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ৭০,০০০-এর পয়গামের কথা বললেন, আপনি কি আল্লাহর কাছ থেকে আর একটু বেশি চাইতে পারলেন না? আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসি দিয়ে ডাক দেওয়ার, ওমর আমি জানি আমার সাহাবারা এমন একটা প্রশ্ন করবে, এমন একটা আরজি দাখিল করবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার ক্ষেত্রে ৭০,০০০ উম্মতকে বিনা বিচারে এক চান্সে জান্নাত দিয়েছে, ঘোষণা করেছে, আমি আল্লাহর কাছে আরজি করেছিলাম, আল্লাহ আমার উম্মতের সংখ্যা আর একটু বাড়া দাও। আল্লাহ ডাক দেওয়ার, নবী আপনার জন্য আমি এইটুকুই বরাদ্দ করেছি, আজকে যেহেতু আমি আপনাকে আর উম্মতের সংখ্যা বাড়াবো না, তবে নবী শুনে রাখুন, আপনার খাতিরে আপনার উম্মতদেরকে আমি একটা চান্স দিলাম, আমি একটা সুযোগ দিলাম। ওই ৭০,০০০ উম্মতকে আমি এমন পাওয়ার দিব, এমন শক্তি দেব, ওই ৭০,০০০-এর প্রত্যেক উম্মত আবার ৭০,০০০ ব্যক্তিকে ৭০,০০০ করে করে ব্যক্তিকে শাফায়াত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। নারায়ে তাকবীর। এইবার চান্স আছে না নাই? ৭০,০০০ ব্যক্তির প্রত্যেকেই ৭০,০০০ করে করে শাফায়াত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটা যুবক দাঁড়াবা না, যে দাঁড়াবে ঠুস করে লুঙ্গি টান মারবে। মারবেন না, এমনিতেই বললাম। সম্মানিত ভাইয়েরা মনোযোগ দেন। তাহলে প্রথম নম্বরে এই ব্যক্তিগুলো আল্লাহর জান্নাতি। ২ নম্বরে হলো
দুই নম্বর হলো কারা? দুই নম্বর হলো এইবার বিনি হিসাবে জাহান্নামী। বিনি হিসাবে জাহান্নামী কারা? মুফাসসির তাফসিরে মাযহারির ভিতর আল্লামা সানাউল্লাহ পানিবর্তী বলতেছেন দুই নম্বরের পরিচয় হলো যারা জন্মেছে মুসলমানের ঘরে, কর্মসূচি দেয় মুসলমানদের বিপক্ষে, ওরা বিনি হিসাবে আল্লাহর জাহান্নামে চলে যাবে। জন্মেছে মুসলমানের ঘরে, কর্মসূচি দেয় মুসলমানদের বিপক্ষে, এমনও জালিম সন্তান আছে না নাই? ভারতে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা হলো, চাঁপাইনবাবগঞ্জে ইসলামী আন্দোলনের কর্মীরা মিছিল নিয়ে বের হলো, চাঁপাইনবাবগঞ্জের তৎকালীন ওসির নেতৃত্বে গুলি করে করে নিরপরাধ ইসলাম প্রিয় তৌহিদি জনতাকে হত্যা করা হলো, দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। যারা বিদায় করে দিয়েছে এদের আমল আল্লাহর দরবারে কোনো কাজ করবে না, এরা বিনি হিসাবে আল্লাহর জাহান্নামে যাবে, কারণ এরা জন্মেছে মুসলমানের ঘরে, কর্মসূচি দিয়েছে মুসলমান আর আল্লাহর কোরআনের বিপক্ষে। ঠিক কিনা? আরো আছে না নাই? আল্লাহর কোরআনের মাহফিল যখন হয় তখনও এমন নেতা ছিল, ওই নেতার একটা টেলিফোনে কোরআনের মাহফিল 144 ধারা দেওয়া হয়েছে। অথচ আল্লাহ পাক বলছে ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর পথে বাধা দেয় যারা কাফের তারা কথাকার। আরো আল্লাহ পাক আয়াত দিচ্ছেন 41 নম্বর সূরা 24 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার ভিতরে আছে 10 নম্বর লাইনে 4 নম্বর রুকুর 26 নম্বর আয়াত সূরা হামিম সাজদা। আল্লাহ পাক বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলে লা তাসমাউ, তোমরা শোনো না, লিহাযাল কুরআন, এই কোরআনের কথা। তাহলে কোরআনের কথা শুনতে বাধা দেয় কারা? জোরে বলুন কারা? কাফের তারা। তাহলে 16 বছর যারা আল্লাহর কোরআনের মাহফিলগুলো বাধা দিয়েছে, ওই প্যারট ময়দানের মাহফিল, চট্টগ্রামের মাহফিল, ঢাকার মাহফিল, বগুড়ার মাহফিল সহ 64টা জেলায় যত মাহফিলে বাধা দিয়েছে যারা, ওদের দাড়ি থাক, টুপি থাক, জুব্বা থাক, যা কিছু থাক না কেন, ওরা যতই মুসলমান দাবি করুক, আল্লাহর ভাষায় কোরআনের মাহফিলে বাধা দিয়েছে যারা, আল্লাহর ভাষায় চূড়ান্ত কাফের তারা। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আশরাফ বিন মুবারক আলী সিদ্দিকী যতক্ষণ কথা বলে কোরআন সুন্নাহর দলিলের বাইরে কোনো কথা বলে না। তবে হ্যাঁ, এটা মনে রাখবেন, সত্য তথ্য যেটা তুলে ধরতেও ভয় পায় না। আপনারা যারা আমার আলোচনা শুনেছেন মনে করছেন আজকেই শুধুমাত্র বাতিলকে ধোলাই করি, না, 16টি বছরই করেছি। যতক্ষণ মঞ্চে ছিলাম বাতিলকে পরোয়া করি নাই। কেন? ওয়াকুলিল হাক্কু মির রব্বিকুম, রবের পক্ষ থেকে হক কথা বলা লাগবে। এটা ব্যক্তির নির্দেশ নয়। কোনো ব্যক্তি জীবনের ভয়ে কথা বলে না, জীবনের ভয়ে কথা বলে না, আর আমরা ঈমান রক্ষার জন্য কথা ছাড়ি না। ঠিক কিনা? জীবন বড় না ঈমান বড়? জীবনের চাইতে ঈমান বড়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, মুসলমান ইমানদার ভাইরা, তাহলে 2 নম্বরে হলো বিনয় হিসাবে আল্লাহর জাহান্নামে যাবে তারা। মুসলমানের ঘরে জন্ম নিয়েছে তারা, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানদের বিপক্ষে কর্মসূচি দিয়েছে তারা। কথাকার? জোরে বলা লাগবে কথাকার। এর সাথে আরো কিছু সাদৃশ্য আছে। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পর বিজাতিদের রূপ ধরে, বিজাতিদের পক্ষ অবলম্বন করে, বিজাতিদের সাথে সাদৃশ্য রাখে। আছে না নাই? আছে, আছে। কেমন আছে আপনাদেরকে একটু জানায় দেই। এই দুনিয়ায় আছে না নাই টাকনুন সে কাপড় পরা ব্যক্তি? আছে না নাই? কম না বেশি? এই যুবকরা কম না বেশি? টাকনুন নিচে কাপড় পরে যারা জাহান্নামী তারা। আল্লাহ নেবে মা আসফালা মিনাল কাবাইনে মা আসফালা মিনাল কাবাইনে মিনাল ইজারি ফাফিন্নার। আল্লাহর নাই বলছেন টাকনুর নিচে যে ব্যক্তির কাপড় চলে যায় ওই পাটা হলো জাহান্নামে। পা যদি বান্দার জাহান্নামে যায়, বডিও অটোমেটিক্যালি আল্লাহর জাহান্নামে চলে যাবে। ঠিক কিনা? এটা একটা। 2 নাম্বার হলো নেইমার কাটিং, মেসি কাটিং। আছে না নাই? নেইমার, মেসি, রোনালদো, রোনালদিনহো, রিভালদো, এমারসন, এডমিনসন, রিভারসন,
আছে না না? কাটিং কিন্তু দুনিয়ায় সব চলে, অথচ নবী বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তার সাথে তার হাসর হবে। তার মানে বিজাতিদের অনুসরণ করে চলবে যারা, এরাও বিনি হিসাবে জাহান্নামে যাবে। তারা কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার দলের নাম হলো হিসাব হবে, হিসাব বড় সহজ হবে। আল্লাহ হিসাব সহজ করবেন 3 ভাবে। কয় ভাবে? জোরে বলেন কয় ভাবে? 3 ভাবে। 1 নাম্বার ভাব, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তির আমলনামা টান দিয়ে নিয়ে আসা হবে। টান দিয়ে নিয়ে আসার পর মিজানের পাল্লায় তুলে দেওয়া হবে। তুলে দেওয়ার পর আল্লাহ পাক দেখবেন বান্দার নেকির পাল্লা ভারী হয়ে গেছে, গুনার পাল্লা ব্যক্তির হালকা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন নেকির পাল্লা ভারী হয়ে গেছে, গুনার পাল্লা হালকা হয়ে গেছে। আল্লাহ ডাক দেওয়া, আল্লাহ গোলাম, আমি তো বলেছিলাম এই ব্যক্তি আমি যে যাদের প্রতি দয়া পরবশ হব, যাদের প্রতি আমি রহমত দিব, তাদের কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাবটা সহজ করে আল্লাহর জান্নাতে দিব। আজকে তোমার নেকির পাল্লা ভারী হয়েছে, গুনার পাল্লা হালকা হয়ে গেছে। আমি তো তোমার কাছ থেকে গুনাহ দেখতে চাই না, কারণ আমি যে জান্নাত দিয়েছি আদাতুল ইবাদিস সালিহিনা মা লা আইনু রাআত ওয়ালা উযুনু সামিয়াত ওয়ালা খাতার আলা কলবি বাশার, এমন নিয়ামত দিয়েছি যা কোনো চোখ দেখে না, যা কোনো কান শোনে না, যার কথা হৃদয় পটে উদিত হয় না, এমন নাজ নিয়ামতে ভরপুর করেছি। ওই জান্নাত তোমাকে দেওয়ার জন্য বান্দা, তারপরও কেন গুনাহ করে আসলে বল? বান্দা আল্লাহর চোখের দিকে তাকায় দেখবে, আল্লাহর কুদরতি মুখের দিকে তাকায় দেখবে, মালিক আমি ভুল করেছি, মাফ করে দাও। আল্লাহ এবার ডাক দিবে, ও আমার ফেরেশতারা, আমার বান্দার হিসাবটা সহজ করা লাগবে। বান্দা ভুল করেছে কিন্তু রবকে ছাড়ে নাই, বান্দা রবকে ছেড়েছে কিন্তু রবকে ছাড়ে নাই। বান্দার ভুল ছিল, এই জন্য কিছু গুনাহ আছে। ও আমার ফেরেশতারা, ওই বান্দা এইবার গুনার পাল্লায় একটু তোমাদের পলকটা বিছিয়ে দাও। এইবার বান্দার গুনার পাল্লায় পলকটা বিছিয়ে দেওয়া হবে। বিছিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পর আল্লাহ বলল তোমার পলকটা উঠায় নাও। ফেরেশতা যখন পলকটা উঠায় নেবে, দেখা যাবে গুনার পাল্লা আর গুনাহ নাই, নেকির পাল্লা ভারী হয়ে গেছে। এইবার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাহ, তোমরা এইবার আমার এই বান্দাকে দলবদ্ধভাবে সদর সম্ভাষণ জানায়া আল্লাহর জান্নাতের ভিতরে দিয়ে দাও। আল্লাহু আকবার। 1 নাম্বার 2 নাম্বার হলো, এক ব্যক্তিকে টান দিয়ে নিয়ে আসা হবে, গুনার পাল্লা বেশি, নেকির পাল্লা কম। গুনার পাল্লা ভারী হয়ে গেছে, নেকির পাল্লা পাতলা হয়ে গেছে। এবার ফেরেশতারা বলবে, আল্লাহ ও আল্লাহ, তুমি হুকুম দাও, তুমি না বলেছো ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। নেকির পাল্লা যদি ভারী হয় জান্নাতি, গুনার পাল্লা যদি ভারী হয় জাহান্নামী। গুনার পাল্লা ভারী হয়েছে জাহান্নামের ভিতরে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, দলবদ্ধভাবে হাঁকায় হাঁকায়া জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ বলবে, না না না, ব্যক্তি গুনাহ করেছে, গুনার পাল্লা ভারী হয়েছে, কিন্তু তার ঈমান ছিল। ঈমান নামক বদৌলত থাকার কারণে হিসাবটা সহজ করা লাগবে। ফেরেশতারা বলবে, আল্লাহ কোন কায়দায় সহজ করবা? এইবার আল্লাহ ডাকতে বলবে, ও আমার ফেরেশতারা শোনো, এই বান্দার হিসাবটা সহজ করার মাধ্যম হলো নেকির পাল্লা তো হালকা, গুনার পাল্লা তো ভারী। এইবার ফেরেশতাদেরকে ডাকতে বলবে, আমার আরশে আজিমের গোড়ার দিকে লক্ষ্য করো। এইবার ফেরেশতারা আরশে আজিমের গোড়ার দিকে লক্ষ্য করে দেখবে, আল্লাহর আরশে আজিমের গোড়া থেকে কালো মেঘ হয়ে হয়ে বে 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 বান্দার নেকির পাল্লার ভিতরে কি যেন আসতেছে, আর নেকির পাল্লা ভারী হয়ে নিচ দিকে নামতেছে, গুনার পাল্লা হালকা হয়ে যাচ্ছে। যখন গুনার পাল্লা হালকা হয়ে যায়, নেকির পাল্লা ভারী হয়, ফেরেশতা ডাকতে বলে, আল্লাহ ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাহ, ও আমার রব, এই বান্দাকে কি জান্নাতে দিব, পাঠায় দেব, তুমি একটু ফয়সালা দিয়ে দাও। কেননা সেই দিনে মালিককে, সেই দিনের বিচারের মালিককে, মালিকি ইয়াউমিদ্দিন, সেই দিন কেবলমাত্র শুধুমাত্র বিচারের মালিক হবে আল্লাহ। ফেরেশতারা যখন এই কথা বলবে, আল্লাহ ডাকতে বলবে, ও গোলাম, চিন্তা করো না, চিন্তা করো না,
কি কারণে আমার বান্দার নেকির পাল্লা ভারী করে দিয়েছি শোনো। আমার বান্দা রাত্রিবেলা যাচ্ছিল, রাস্তার মাঝখানে একটা কাঁচ পড়েছিল, বান্দার চক্ষু দুইটা ভালো, পালসার গাড়িলে বঁ করে চলছে, চলার পর চোখের সামনে কাঁচ দেখেছে, বান্দা নিজ উদ্যোগে রাস্তা থেকে কষ্টায়ক বস্তুটা সরায় ফেলে দিয়েছে। দুনিয়ার কেউ দেখে নাই, ওই নেকটা আমি ফেরেশতাদেরকে লিখতে দেই না লিখে ওটা আমার ডান হাতে নিয়ে আরশে আজিমের গোড়ায় রেখে দিয়েছিলাম। এরপরে যেখানে ভালো কাজ হয়েছে, একটা মসজিদ চলতেছে, মাদ্রাসা চলতেছে, অন্যান্য কাজ চলতেছে, এই আলিম ছিল, গরিব দুঃখী ছিল, রাত্রেবেলা যাচ্ছে কিংবা নির্জন একাকী যাচ্ছে, ওই মাদ্রাসা সহ বিভিন্ন যেগুলোতে দান করা যায় ওই জায়গাগুলোতে বান্দা এককভাবে ওই পালসার থেকে নামায়া দান করেছে। দুনিয়ার কেউ দেখে নাই। আমি কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তাদেরকে আমি লিখতে দেই নাই, বরং ওই দানের সওয়াবটা আমি নিজ হাতে নিয়ে, আমার ডান হাতে নিয়ে আরশে আজিমের গোড়ায় রেখে দিয়েছি। আমি জানি বান্দা যখন মুসিবতে পড়বে, ওই মুসিবতের কালে আরশে আজিমের গোড়া থেকে মেঘমালা করে করে নেকির পাল্লা দিয়ে আমি আল্লাহ ফতোয়া দেব, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাহ, আমার বান্দাকে তুমি জান্নাতে নিয়ে যাও। আজকে মেঘমালা করে ওই সওয়াবগুলো তার নেকির পাল্লা দিয়ে নেকির পাল্লা ভারী করলাম, গুনার পাল্লা গুনাহ মুক্ত করে দিলাম। ও আমার ফেরেশতারা, আমি ব্যক্তির সম্পর্কে ফয়সালা দিলাম, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাহ, আমার বান্দাকে আমার জান্নাতে পৌঁছায় দাও। আল্লাহু আকবার। আল্লাহ তুমি এমন ইমানদার হওয়ার তৌফিক দাও, আমিন। তাহলে দান সদকা করলে জান্নাতে আমাদের জন্য জায়গা আছে না নাই? দান সদকা করলে আরশে আজিমের ভিতরে আল্লাহ পাক আমাদের মুক্তির ব্যবস্থা করে কি করে না? আমার ভাইরা, এই মাহফিল অনুষ্ঠানটা চালাতে গিয়ে যুবকদের অনেক টাকা খরচ হয়েছে, হয় নাই? 1.5 লক্ষ টাকার উপরে ব্যয় হয়েছে। আপনারা কি চান এই মাহফিল যুবকরা জুয়া, যাত্রা, হাউজি, লটারি, সিনেমা এগুলো সব কিছু বন্ধ করে দিয়ে আল্লাহর কোরআনের মাহফিল এইবারের চাইতো সামনে আরো বড় হোক? এটা কি আপনারা চান? কে কে চান? হাত তোলেন দেখি, আল্লাহকে দেখান তো, সকলে দেখান। আল্লাহ তুমি কবুল করে নাও। যদি আপনারা চান তাহলে সকলে ভাইরা